শোনো, তাহলে হিউম্যান বডি দ্য নার্ভাস সিস্টেম, হিউম্যান বডির নার্ভাস সিস্টেম পার্টটা আমরা পড়ব। তো এই নার্ভাস সিস্টেম জিনিসটা কী সেটা আগে বুঝতে হবে। যেমন আমাদের বডিতে সার্কুলেটরি সিস্টেম আছে, সেখানে সে কী করে, হার্ট ব্লাডকে পাম্প করে সব জায়গায় পাঠায়, ব্লাড সেখান থেকে নিউট্রিয়েন্টস কালেক্ট করে, তাই তো? আবার নিউট্রিয়েন্টস দেয়, সাপ্লাই দেয়, আর ওয়েস্ট কালেক্ট করে। আর তারপরে আমাদের এক্সক্রিটারি সিস্টেম আছে, বডির এক্সক্রিটারি যা প্রোডাক্ট সেগুলোকে বার করে। সেরকম নার্ভাস সিস্টেমের কাজ কি? যেমন ধরো তুমি দৌড়ানো শুরু করলে, কিছুক্ষণ পরে তুমি কী কী চেঞ্জেস দেখতে পাবে নিজে? তাহলে তোমার ব্রিদিং রেটটা বেড়ে যাবে, দেখবে হার্ট রেটও বেড়ে যাবে, হার্ট তাড়াতাড়ি পাম্প করবে, দেখবে একটু ঘাম হবে না, সুইটিং হবে। তাই এগুলো কী করে হলো? তুমি করতে বলেছো এগুলো? না, মাসেলে দৌড়েছো, মাসেলের মধ্যে অক্সিজেন দরকার, মাসেল এনার্জি পাওয়ার জন্য অক্সিজেন চাই, মানে মাসেল কাজ করতে পারবে না। অক্সিজেন ও কী করে পাবে? ব্লাড থেকে। তাই ব্লাডকে তাড়াতাড়ি পাম্প করে ওখানে পাঠাতে হবে, তাই হার্ট রেট বেড়ে গেছে। আর ব্রিদিং রেট বেড়ে গেছে কেন কি? ব্লাডে অক্সিজেন মিশবে লাং থেকে, বেশি অক্সিজেন যাতে লাং মেশাতে পারে ব্লাডে, তাই ব্রিদিং রেট বেড়ে গেছে। সোয়েটিং কেন হয়েছে? কেন কি? তুমি যখন কোনো কাজ করছো, কোনো ইঞ্জিন যখন কাজ করে সে গরম হয়, সেটা তোমার বডি যখন কাজ করছে অনেক, সে বডিও গরম হয়েছে, সেই হিটটাকে ডিজিভেট করতে হবে বডি থেকে, বডিকে ঠান্ডা করতে হবে, তাই কুলিং সিস্টেম চালু হয়ে গেছে। সোয়েটিং আমাদের বডির কুলিং সিস্টেম। তাহলে এত কিছু বুঝলো কী করে মানুষ, আমাদের বডি বুঝলো কী করে? তা আমাদের ভেতরে একটা কমিউনিকেশন সিস্টেম চলছে, এটা এখানে দরকার, এখন এটা অন করে দাও, এটা এখন অফ করে দাও। সেই সিস্টেমটা কে চালাচ্ছে? সেই হলো নার্ভাস সিস্টেম। বুঝতে পারলে? এই নার্ভাস সিস্টেমই আমার বডির পুরো কোঅর্ডিনেশন, ভেতরের ইন্টারনাল অর্গানের সঙ্গে বাইরের অর্গানের সঙ্গে কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোলের ভেতরে চালাচ্ছে। বোঝা গেল? তো এর মধ্যে কী পড়ে নার্ভাস সিস্টেমের মধ্যে? বলছে দ্য নার্ভাস সিস্টেম ইজ আ কন্ট্রোল সিস্টেম দ্যাট এনাবেলস হিউম্যান টু রেসপন্ড বাই রিসিভিং ইনফরমেশন ফ্রম দেয়ার সারাউন্ডিং থ্রু দ্য সেন্স অর্গান। সেন্স অর্গান দিয়ে ইনফরমেশন ওরা কী করছে? রিসিভ করছে, রিসিভিং দ্য ইনফরমেশন ফ্রম দ্য সারাউন্ডিং। বুঝলাম? মানে যে অর্গানগুলো সেন্স করতে হয়, হ্যাঁ, মানে টাচ। দেয়ার আর স্পেশাল সেল কল্ড রিসেপ্টার্স ইন দ্য বডি দ্যাট ডিটেক্ট ডিফারেন্ট স্টিমুলি। এক্সাম্পল, যেমন ফটো রিসেপ্টার কোথায় আছে? চোখে আছে, ঠিক আছে? স্মেল রিসেপ্টার নাকে আছে, টেস্ট রিসেপ্টার টাঙে আছে। স্পেশাল অর্গানস ইন আওয়ার বডি দ্যাট ব্রিং অ্যাবাউট রেসপন্স আর এফেক্টার্স, যেমন কি মাসেল আর গ্ল্যান্ড, ওরা এফেক্ট করে। তাহলে ওগুলো রিসেপ্টার, আর কিছু আছে এফেক্টার। বুঝা? স্যার হার্টে তো হবে এফেক্টার। হ্যাঁ, দ্য নার্ভাস সিস্টেম ইজ রেসপন্সিবল ফর সেন্ডিং ইলেকট্রিক্যাল সিগন্যাল। কেমন সিগন্যাল? ইলেকট্রিক্যাল সিগন্যাল অ্যাজ নার্ভ ইম্পালস, সেটাকেই নার্ভ ইম্পালস বলছে। থ্রু আওয়ার বডি দিজ ইম্পালসেস আর ক্যারিড আউট বাই স্পেশাল সেল। এই ইম্পালসগুলো কে নিয়ে যায়? স্পেশাল সেল, তার নাম নিউরনস অর নার্ভ সেল। মানে এই নার্ভাস সিস্টেমটাও নিশ্চয়ই পুরো বডি সেল দিয়ে তৈরি, তার মানে নার্ভাস সিস্টেমও সেল দিয়ে তৈরি। সেই নার্ভাস সিস্টেমের সেলটা কে? নার্ভ সেল আর নিউরন। বুঝতে পারলে? এবার একটা নিউরনে ইম্পালসেস আর সিগন্যালসের মধ্যে ডিফারেন্স, সেটা তুমি এখন বুঝতে পারো, নট পসিবল এখন বলো। তুমি এখন দুটোকে সেম বোঝো। ওটা কী করে জেনারেট হয়, কেন এটা এগিয়ে যায়, ইলেকট্রন যায় কি না, সেগুলো তোমার এখন জানার বিষয়। নিউরনের ব্যাপারে, মানে এই নার্ভ সেলটার ব্যাপারে আমরা জানবো। আর নিউরন ইজ আ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের কি? ও স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল, মানে ও স্ট্রাকচারও দেয়, ও মেন ফাংশনও করে। কার? আরে নার্ভাস সিস্টেম ওইটা দিয়েই তৈরি, আর কিছু দিয়ে তৈরি না। তা ওই স্ট্রাকচারাল আর ফাংশনাল ইউনিট, বোঝা কি নেই? এবার এর কতগুলো পার্ট আছে? সাইটন, বলে সেল বডি, ডেনড্রাইট আর অ্যাক্সন, ঠিক আছে তো? মাইলিন শিট, অ্যাক্সন, টার্মিনাল।
মায়োলিন শীথ অ্যাক্সন টার্মিনালও আছে। তো মেন হচ্ছে এই তিনটে পার্ট। তো কীভাবে বলছে দেখি, ইট ইজ মেড আপ অফ সেল বডি কল্ড সাইটন অ্যান্ড দ্য ইলংগেটেড প্রজেকশন কল্ড অ্যাক্সন। কোথায়? সাইট অ্যাক্সন, এই তো এটা হচ্ছে অ্যাক্সন, এটা হচ্ছে সাইটন, এটা এই ডেনড্রাইট। পার্টটাই গোলাটা সাইটন, সাইটন, এই পার্টটাই লম্বাটা অ্যাক্সন, অ্যাক্সন, আর এইগুলো ডেনড্রাইটস। ডেনড্রাইটস। এইগুলো অ্যাক্সন টার্মিনাল, আর এটা এই হলুদটা মাইলিন শীট। আর এই কভারিংটা মাইলিন শীট। ঠিক আছে, তো এবার পরপর যা বলছে সেটা পড়ে যাই। তো কোথায় গেল? হ্যাঁ, made up of the cell body called cyton and elongated projection called axon. The cell body consists of cytoplasm. Cell body মানে ওই মাঝের বড়টা, ওর মধ্যে সাইটোপ্লাজম থাকে, and নিউক্লিয়াসও থাকে ওর মধ্যে, দেখেছিলে? It gives out branch cytoplasmic projection called dendrite. ডেনড্রাইটের ছোটগুলো কি বলে? অ্যাকচুয়ালি এইগুলোকেই ডেনড্রন বলে। এটা ডেনড্রন, ডেনড্রন, আর একদম ছোটগুলো হচ্ছে ডেনড্রাইট। বুঝলে? আচ্ছা আচ্ছা। বেশ। ফর রিসিভিং স্টিমুলাস, এরা কাজ কি করে? স্টিমুলাসকে রিসিভ করে। স্টিমুলাস মানে বাইরের থেকে ইনফরমেশন, টাচ, হিট, কোল্ড, লাইট, স্মেল, এগুলো টেস্ট, এগুলো স্টিমুলাস। অ্যান্ড ট্রান্সমিটিং নার্ভ ইম্পালস টু দ্য সাইটন। ও রিসিভ করে কাকে পাঠিয়ে দেবে? সেল বডি বা সাইটন। অ্যাক্সন কি করবে? অ্যাক্সন ইজ দ্য কন্ডাক্টিং ইউনিট। ওই ইম্পালসটাকে সেল বডি থেকে কোথায় নিয়ে যাবে? ব্রেন বা স্পাইনাল কর্ড। হ্যাঁ, আর ওর আবার একটা প্রোটেক্টিভ ফ্যাটি কভারিং কল্ড মায়োলিন শীথ ডেভেলপস দ্য লং envelops the long axon. ওকে enable impulses efficiently. হ্যাঁ, মানে ওকে ঢেকে রাখে যাতে ওই ইম্পালসটা যাতে নষ্ট না হয়, ইনসুলেটরের মতো। হ্যাঁ। দ্য অ্যাক্সনস ট্রান্সমিট নার্ভ ইম্পালস অ্যাওয়ে ফ্রম সেল বডি। ও সবসময় অ্যাওয়ে নিয়ে যাবে, দূরেই নিয়ে যাবে সেল বডি থেকে। এটা ধরো, এই ইম্পালস সবসময় অ্যাক্সন দূরেই নিয়ে যাবে, এদিকে কোনোদিনও নিয়ে আসবে না। মানে এই রিসিভ করবে আর এই দেবে। হ্যাঁ, ট্রান্সমিশন এদিক থেকে এদিকেই সবসময় হবে, এদিক থেকে এদিকে কোনোদিনও আসবে না, মাথায় রাখবে। যদি এদিক থেকে এদিকে ইম্পালসকে আনতে হয় তাহলে এইরকম হতে হবে, আরেকটা নিউরন থাকতে হবে যে ওকে এদিক থেকে এদিকে নিয়ে আসবে, সে এদিক থেকে এদিকে আনবে। হ্যাঁ, ব্রেন থেকে মেসেজ পাঠাচ্ছি একটা নিউরন দিয়ে, আর ব্রেন মেসেজ পাচ্ছে অন্য নিউরন দিয়ে। এই তো সেল বডি, সেই তো স্যার এইদিকেই অ্যারোটা আসছে। কই অ্যারোটা ওদিকে আসছে? এটা সেল বডি থেকে অ্যাকশন দূরে নিয়ে যাচ্ছে, এখানেও সেল বডি থেকে অ্যাকশন দূরে নিয়ে যাচ্ছে। তাহলে তো একই তো হলো। আরে তুমি বুঝলে না আমার কথা? ডাইরেকশন তো উল্টো হলো। এই দিক থেকে এইদিকে যাওয়ার জন্য এইরকম শেপের নিউরন লাগবে, যার ডেনড্রাইট এদিকে, অ্যাক্সন এদিকে। ও আচ্ছা আচ্ছা। আর ওদিক থেকে এদিকে আসার জন্য উল্টো হয়ে থাকতে হবে, নালে আসবে না এদিকে। বুঝা গেল? এখনো বুঝলে? মানে একটা চেন যদি একটা সিগন্যাল এদিক থেকে এদিকে নিয়ে যায়, তো এই সিগন্যালটা আবার এদিকে আনার জন্য অন্য নিউরনে হতে হবে, উল্টো ঘোরানো থাকতে হবে, ওই সেম রাস্তা দিয়ে আসবে না। মানে ওয়ান ওয়েতে ও সিগন্যাল নিয়ে যায়। ওয়ান ওয়ে যেমন আমাদের রাস্তা ওয়ান ওয়ে হয়, শুধু যাবে, আসবে আর না, সেরকম। স্যার বলতে ডেনড্রাইট আমাদের গরম লাগছে, ঠান্ডা লাগছে সেটা দেখে, আর অ্যাকশন ওই একজন ওই হাত পাকাচ্ছে, হাত পা কাছে। হ্যাঁ, মানে তোমাকে কেউ টাচ করলো, সেই ইম্পালসটা ডেনড্রাইট থেকে একজন হয়ে ব্রেনে নিয়ে গেল একজন। ব্রেন বলল হাতে সরিয়ে না, মশা আছে। সেই সিগন্যালটা অন্য আবার একটা ডেনড্রাইট, তার থেকে একজন, আবার ডেনড্রাইট, তার থেকে একজন, আবার ডেনড্রাইট, তার থেকে একজন, উল্টো দিকে ঘোরানো একটা নার্ভের মধ্যে এলো হাতে। মানে কিছুটা আর্টেরিয়াল ভেন্সের মতো। এবার শোনো, এবার কি বলেছে দেখো, দ্য ডিস্টাল এন্ড অফ দ্য অ্যাক্সন ইজ ব্রাঞ্চড ইনটু অ্যাক্সন টার্মিনালস দ্যাট এন্ড ইন আ বাল্ব লাইক স্ট্রাকচার কল্ড সাইন্যাপটিক বাল্ব। জানি না, এটা নেই। এই বাল্ব লাইক স্ট্রাকচারে ও এন্ড হয়, যার নাম সাইন্যাপটিক বাল্ব। এটাকে বড় করে দেখিয়েছে, এটাকে বড় করে দেখিয়েছে বাল্ব। এটা কি ভিতরে?
এটাই হচ্ছে সাইন্যাপটিক বাল্ব, ঠিক আছে? আসবে এই কোশ্চেন এটা। দ্য সাইন্যাপটিক বাল্ব কন্টেন্স নিউরোকেমিক্যাল, এর নাম হচ্ছে তার নাম হচ্ছে নিউরোট্রান্সমিটার। নিউরোকেমিক্যালটার নাম নার্ভ ইম্পালসেস, নিউরোকেমিক্যালস, যার নাম নিউরোকেমিক্যালটার নাম কি? নিউরোট্রান্সমিটার। এটা কেমিক্যাল, এটা ঠিক আছে। দ্য জাংশন বিটুইন দ্য নিউরনস, দ্যাট ইজ বিটুইন ডেনড্রাইটস অফ ওয়ান নিউরন অ্যান্ড অ্যাক্সন টার্মিনাল অফ দ্য ইমিডিয়েটলি নেক্সট নিউরন ইজ কল্ড সাইন্যাপস। এর মানে বুঝলাম না, বোঝাচ্ছি। এ দেখো, এটা একটা অ্যাক্সন টার্মিনাল, তো তারপরে আবার কি শুরু হয়েছে? আবার একটা নিউরনের ডেনড্রাইট। এই ব্লুটা এটা, আচ্ছা, আর এই বাল্বটা হচ্ছে এটা, আচ্ছা, বুঝলে? এইটা হচ্ছে অ্যাক্সনের এন্ডিং, আর এইটা ডেনড্রাইটের স্টার্টিং। এর মাঝে একটা গ্যাপ আছে, দেখতে পাচ্ছ? টাচ করে নেই। এই গ্যাপটার নাম হচ্ছে সাইন্যাপস। কি নাম? সাইন্যাপস। এবার দেখো, পড়বো, বুঝতে পারবে। দ্য জাংশন বিটুইন টু নিউরনস, মানে বিটুইন ডেনড্রাইট অফ ওয়ান নিউরন অ্যান্ড অ্যাক্সন টার্মিনাল অফ দ্য ইমিডিয়েট নেক্সট নিউরন ইজ কল্ড সাইন্যাপস। গ্যাপটার নাম সাইন্যাপস। আর এই গ্যাপে যে কেমিক্যালটা রিলিজ হয়, দেখো কেমিক্যাল, নিউরোট্রান্সমিটার, এই কেমিক্যালটার নাম হচ্ছে নিউরোট্রান্সমিটার। এই জায়গাটার নাম সাইন্যাপটিক ক্লেফটও বলছে, ঠিক আছে? সাইন্যাপটিক ক্লেফ বা সাইন্যাপস। এইগুলো কি করে যাবে? এগুলো তো আটকে গেছে। কোনগুলো? ওগুলো পরের বার বেরোবে। আচ্ছা, মানে এটা শিফট হতে থাকবে? হ্যাঁ, এই অ্যামিবার মতো। হ্যাঁ, আচ্ছা, বুঝে গেলে কি বলেছে? আনলাইক আদার সেলস, নার্ভ সেলস ডু নট আন্ডারগো ডিভিশন। নার্ভ সেল কোনোদিনও সেল ডিভিশন করে না ম্যাচিওর হওয়ার পরে। দে ক্যান নট রিপেয়ার অর রিপ্লেস দেমসেলফ ইফ দে আর ড্যামেজড। হ্যাঁ, একবার খারাপ হয়ে গেলে আবার ঠিক হবে না। দিস রেজাল্ট ইন লস অফ দেয়ার ফাংশন। রিসার্চ ইজ গোয়িং অন ওভার দ্য পোটেন্সিয়াল রোল অফ সিস্টেমস অফ স্টেম সেল ইন নিউরাল রিজেনারেশন অ্যান্ড রিপেয়ার। মানে রিসার্চ চলছে স্টেম সেলের উপরে, যাতে স্টেম সেল দিয়ে ওগুলোকে রিপেয়ার করা যায়। স্টেম সেল কি? গাছ কাটা হয়ে গেছে। স্টেম সেল মানে গাছের স্টেমের কথা বলছে না। স্টেম সেল হচ্ছে এমন সেল, যেই স্টেম, যেমন ধরো তুমি যখন একটা সেল ছিলে, কোনো একদিন তো তুমি একটা সেল ছিলে, একটা সেল থেকে দুটো হয়েছিলে, দুটো থেকে চারটে সেল হয়েছিলে, চারটে থেকে আটটা সেল হয়েছিলে, সেটা তুমিই ছিলে। ওই সেলগুলো সব স্টেম সেল, কারণ ওই সেলটাই কোনোটা হার্ট হয়েছে, ওই সেল থেকেই হেয়ার হয়েছে, ওই সেল থেকেই বোন হয়েছে, ওই সেল থেকেই আই হয়েছে, ওই সেল থেকেই নার্ভ হয়েছে। ওটার নাম স্টেম সেল। যে সেল সব কিছু হতে পারে। স্যার, আমি একটা ইউটিউবে দেখেছিলাম যে যখন বাচ্চা হয় তার স্টেম সেল রেখে দেয়, পেটের থেকে যে একটা লাইন বেরোয় ওটাকে কেটে রেখে দেয়, স্টোর করে দেয়। স্টেম সেল রেখে দেয় যাতে কিনা ওই স্টেম সেলটা তো যে কোনো সেলে রিপ্লেস করা যাবে, তো সেই স্টেম সেলকে কালচার করে ওই সেলে কনভার্ট করে দেওয়া যায়। ওটা নতুন সেল কেন লাগে স্যার? আমাদের রিজেনারেট হয়ে যাবে। হ্যাঁ, আমাদের তো সব সেল, শুধু নার্ভ সেল বাদ দিয়ে তো সবই রিজেনারেট হয়ে যাবে। না, জেনারেট করলেও স্টেম সেল তো একদম নিউ আসবে না, একদম সেল বসানো যায়। আচ্ছা শোনো, তাহলে এখান থেকে নলেজটা যেটা লাগবে যে নার্ভ সেল ডিভিশন করতে পারে না। হ্যাঁ, এবার নিউরনের ক্লাসিফিকেশন, কত রকমের নিউরন হয়? সেন্সারি নিউরন, মোটর নিউরন আর ইন্টার নিউরন, তিন রকমের। সেন্সারি নিউরন কারা? দিজ নিউরনস রিসিভস মেসেজ ফ্রম সেন্স অর্গান, যেমন চোখ থেকে, নাক থেকে, কান থেকে, জিভ থেকে, শুধু ইম্পালস রিসিভ করবে। সেন্স অর্গান থেকেও ইম্পালস রিসিভ করে, আর ট্রান্সমিট করে কোথায় পাঠাবে? ব্রেনকে আর স্পাইনাল কর্ডে। এই যে এটা স্পাইনাল কর্ড, স্যার ব্রেনকে পাঠাবে আর নাকি স্পাইনাল কর্ড? ব্রেন আর স্পাইনাল কর্ড, ব্রেনকেও পাঠাতে পারে। চোখ তোমার স্পাইনাল কর্ডে থরি পাঠাবে, এই যে চোখ, যেটা শর্ট ডিসটেন্স। হ্যাঁ, চোখ তো ডাইরেক্ট ব্রেনে পাঠাবে না, জিভ ডাইরেক্ট ব্রেনে পাঠাবে, হাত এরা স্পাইনাল কর্ডে পাঠাবে। স্পাইনাল কর্ডেও বুদ্ধি আছে। হ্যাঁ, তাহলে সেন্সারি নিউরন কারা? যারা সেন্স অর্গান থেকে সিগন্যাল রিসিভ করে। মোটর নিউরন কারা? যারা যে নিউরনগুলো মেসেজকে ব্রেন আর স্পাইনাল কর্ড থেকে গ্ল্যান্ড বা কোনো মাসেলে নিয়ে যায়। বুঝলাম? মানে ও ইনফরমেশন ঠিক এর উল্টোটা, ও ব্রেন থেকে কোনো গ্ল্যান্ড বা মাসেলে ইনফরমেশনকে নিয়ে যায়।
সেটা হচ্ছে মোটর নিউরন। আর ইন্টার নিউরন, দিস নিউরন কানেক্ট সেন্সারি অ্যান্ড মোটর নিউরন, ওই দুটোর মাঝামাঝি কানেক্ট করে রাখে ফর কন্ডাক্টিং ইম্পালস বিটুইন দেম। দে আর ফাউন্ড অনলি ইন দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। এই ইন্টার নিউরন কোথায় পাওয়া যাবে? শুধু ব্রেন আর স্পাইনাল কর্ড। বোঝা গেল? এবার নার্ভ কাকে বলে? নার্ভ, এতক্ষণ নিউরন পড়লাম, নিউরন মানে একটা সেল, একটা নার্ভ সেল। এবার নার্ভ কি? সেভারেল বান্ডেলস অফ অ্যাক্সন of separate neurons enclosed in a tubular sheath forms a nerve। মানে সোজা কথা শোনো, তোমার এই ঘরে যে কানেকশান, ইলেকট্রিক্যাল কানেকশান, কেউ ফ্যানে গেছে, কেউ লাইটে গেছে, কেউ এসিতে গেছে, কেউ এই ইলেকট্রিক বোর্ডে গেছে, কেউ কোনো সুইচে গেছে, গেছে কি না? কিন্তু সব একটা পাইপলাইনের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই পাইপলাইনের মধ্যে সব তার একবারে ঢুকিয়ে দিচ্ছি না? হ্যাঁ। এই ভেতরে দেয়ালের মধ্যে পাইপ আছে, সেই পাইপের মধ্যে দিয়ে এখান থেকে যাচ্ছে কি করে? একটা ভেতর দিয়ে পাইপ আছে, সেখান দিয়ে যাচ্ছে সব জায়গায়। তো এই পাইপটা যার মধ্যে সব রকম আছে কিন্তু কানেক্টেড নেই কেউ কানের সাথে, সেই পাইপটা সমেত হচ্ছে একটা নার্ভ। বুঝতে পারলাম? তার মানে নার্ভ মানে ওর মধ্যে অনেকগুলো নিউরনের অ্যাকশন আছে, আলাদা আলাদা নিউরন। কেউ ব্রেনে নিয়ে যাচ্ছে সিগন্যাল, কেউ ব্রেন থেকে নিয়ে আসছে, কেউ হার্টে নিয়ে যাচ্ছে। স্যার যদি এতগুলো একজন তো সরু হয়, এতগুলো একজন যদি এতটা মানে এতটা করে দেয়, তাহলে ওর সাইটন গুলো তো এরকম হয়ে যাবে। সাইটন তো দূরে আছে, ওটা তো একজন অনেক লম্বা হয়, সেই লম্বা পার্টটার কথাই বলছি। আচ্ছা, ঠিক আছে তো? সাইটন তো কেউ হয়তো হার্টে ঢুকে গেছে, কেউ ব্রেনে ঢুকে গেছে, ওরম। অনেক বড় বড়। 1 মিটার বলছে সাইটনের থেকে একজন 10 টাইমস বড়, 100 টাইমস বড়, 1000 টাইমস বড়, বা 10,000 টাইমস বড় হতে পারে। কি বড় হতে পারে? একজন ওর লেন্থে, সাইটনের শেপের থেকে, সাইটনের ডায়ামিটারের থেকে। তোমার এইখানে ডেনড্রাইট আছে, ধরো একজন এখানে আছে, সাইটন এখানে আছে, একজন এখান দিয়ে এত দূর চলে আসতে পারে। বুঝতে পারলে? কেন কি মাঝখানে তো আর কিছু দরকার নেই, এটা ওখানে শুধু নিয়ে যেতে হবে। বুঝা? ওই জন্য একটা বেবির সব নার্ভ যদি খুলে নিয়ে পৃথিবীর চারপাশে দুবার হয়ে যাবে। সেভারেল বান্ডেল, এটা বুঝে গেলে? এটা বুঝে গেছে। নার্ভ ইজ এটা কি? Nerve is a whitish fiber that provides a pathway for the electrical impulse from central nervous system, মানে brain or spinal cord to be transmitted to different parts of the body। যখন যেটা পড়াচ্ছি শুধু সেখানে মনে রাখো। Nerve is a whitish fiber that provides pathway for the electrical impulse from central nervous system, মানে ব্রেন বা স্পাইনাল কর্ড, সেখান থেকে কোথায় নিয়ে যাচ্ছি ট্রান্সমিট করে? ডিফারেন্ট পার্টস অফ বডি। বোঝা গেল? বা উল্টোটাও হতে পারে। আরে ওটা কালার করে দেখিয়েছে, এই দেখো, এইটা হচ্ছে একটা নার্ভ পুরোটা, এর ভিতরে কি আছে দেখো, এই দেখো, এটা একটা অ্যাকশন, এটা একটা অ্যাকশন। এগুলো কি আবার কালো কালো? ওটা এক মাইলিন শীট, ওর কভারিং। আর এটা কি আবার? আর ওটা তার উপরের কভারিং, যে কানেকটিভ টিস্যু, ওর উপরে আর একটা কভারিং আছে। এবার দেখো এরকম কত আছে, এইরকম অ্যাকশন কত আছে, এইগুলো টেনে টেনে বার করা নেই। বুঝতে পারছো? এই সব একসাথে আছে, সেইটা আবার একটা বান্ডিলে আছে, তার পাশ দিয়ে ওরকম আর একটা বান্ডিল আছে, তার মধ্যেও এরকম অনেক একজন যাচ্ছে। এই পুরো জিনিসটা হচ্ছে নার্ভ। এর মধ্যে আবার ব্লাড ভেসেলও আছে, কেন কি ওই নার্ভগুলোকে তো খাবার দিতে হবে, ওগুলো সেল তো, ওরও ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়। বোঝা গেল? না, এই সাইটনগুলো কোথায় যাবে আমি তো বুঝতে পারছি। সাইটনগুলো অন্য অর্গানে যাবে, একদম অর্গানে ঢুকে যাবে। এতগুলো সাইটন হবে তাহলে, এতগুলো সাইটন তো মানে there are 12 pairs of cranial nerves arising from the brain and 31 pair of spinal nerve originating from spinal cord। টোটাল কতগুলো নার্ভ হলো? 12টা। 43টা নার্ভ, যেটা ব্রেন থেকে আর স্পাইনাল কর্ড থেকে বেরোচ্ছে। 12টা নার্ভ, এতগুলো শুধু নার্ভ। তাহলে নিউরন কতগুলো হবে? নিউরন মিলিয়নস। তাহলে 12টা পেয়ার, 12 পেয়ার, কিন্তু
12টা না, 12টা পেয়ার মানে? হ্যাঁ মানে 24, ও হ্যাঁ, এটা 31 31 পেয়ার, square। মানে 62। হ্যাঁ ঠিক আছে। 62 আর তাহলে 20 শোনো আগে এখানে শোনো, 12 পেয়ার নার্ভ কোথা থেকে বেরোয়? ওরা ক্রেনিয়াল নার্ভ, কেন কি ব্রেন থেকে বেরোয়। আর 31 পেয়ার কোথা থেকে বেরোয়? স্পাইনাল কর্ড থেকে। এই যে এইদিকে একটা চলে গেল, এদিকে একটা চলে গেল, এদিকে একটা চলে গেল, এদিকে একটা চলে গেল, এইখানে তো কিছুই নেই। এই পুরো বডিতে ছড়িয়ে আছে। স্পাইনাল কর্ড থেকে এখান থেকে 31টা পেয়ার এরকম ভাবে বেরিয়েছে, বুঝতে পারলে? কাউন্ট করতে সেরকম ব্রেন থেকেও বেরিয়েছে, বোঝা গেল? তাহলে যারা ব্রেন থেকে বেরোয় তাদের কি নার্ভ বলে? ক্রেনিয়াল। আর যারা স্পাইনাল কর্ড থেকে ক্রেনিয়াল। স্পাইনাল, ও স্পাইনাল। বুঝে গেলে? এবার হচ্ছে কি অর্গ্যান অফ নার্ভাস সিস্টেম। এবার নার্ভাস সিস্টেমের অর্গ্যানগুলো পড়বো, যেমন কি আমরা ব্রেনের ব্যাপারে পড়বো, স্পাইনাল কর্ডের ব্যাপারে পড়বো, ঠিক আছে? তা ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড টুগেদার মেক আপ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আমাদের নার্ভাস সিস্টেমের দুটো পার্ট আছে, কি কি জানো? এই যে এটা দেখতে পাচ্ছ ইয়েলোটা, ব্রেন। আর এইটা, এই দুটো মিলে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর এর বাইরে যত নার্ভ, এই যে এগুলো সারা বডিতে যেটা সেগুলো হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। কি নাম? পেরিফেরাল নার্ভাস সিস্টেম। যারা পেরিফেরি জুড়ে আছে, পেরিফেরি মানে বাউন্ডারি জুড়ে, মানে ওর বাইরে আছে সোজা কথা। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কে কে তাহলে? ব্রেন আর স্পাইনাল কর্ড। এবার আমরা ব্রেনের ব্যাপারে পড়বো, মোস্ট ইম্পর্টেন্ট। দ্য হিউম্যান ব্রেন ইজ আ ডেলিকেট অর্গ্যান মেড আপ অফ সফট নার্ভাস টিস্যু। ঘিলু। সফট নার্ভাস টিস্যু মানে নার্ভ দিয়েই তৈরি, নিউরন দিয়েই তৈরি। দ্য বোনি স্কাল অ্যান্ড 3 মেমব্রেনাস কভারিং, ব্রেনের 3টে কভারিং আছে, কল্ড মেনিনজেস। 3টে মেমব্রেন একসাথে নাম মেনিনজেস, প্রোটেক্টস দ্য ব্রেন। কে কে প্রোটেক্ট করে ওকে? স্কাল আর 3টে কভারিং যার নাম মেনিনজেস। ও সেই ডুরামেটার, পিয়ামেটার, অ্যারাকনয়েড মেটার, এরকম 3টে যাকে তারা কি করে, ওই 3টে মেমব্রেন আর স্কাল ব্রেনকে প্রোটেক্ট করে, ঠিক আছে? তারপরেও আ ওয়াটারি ফ্লুইড কল্ড সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ফিলস দ্য স্পেস বিটুইন দ্য 3 কভারিং। ওই কভারিংগুলোর ভেতরে তিনটে লেয়ার আছে না, ওই লেয়ারের মাঝে কি থাকে? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, একটা জেলি। হ্যাঁ, ওরা কি করে? দ্য সেরিব্রোস্পাইনাল ফ্লুইড অ্যাক্টস অ্যাজ এ শক অ্যাবজর্বার অ্যান্ড cushions the brain. The brain is the control center of the body. এটা কি করে শোনো, ধরো তুমি একটা হাড়ির মধ্যে মাথা ফাটিয়ে 3-4টে ডিম নিয়েছো, একটা বালতির মধ্যে 3-4টে ডিম, লোহার বালতি, 3-4টে ডিম নিয়েছো, দিয়ে যাচ্ছ, বাসের করে যাচ্ছ, গাড়িতে করে যাচ্ছ, কাঁচা ডিম যাচ্ছ নিয়ে, ঝাঁকুনিতে ফেটে যেতে পারে, শক্ত আছে। তুমি বলো, তুমি যদি ওটাকে জলের মধ্যে, ওর ভিতরে জল দিয়ে দিলে, ডিমগুলো ভাসবে, এবার নিয়ে যাও, এবার ফাটার চান্সেস অনেক কম, হ্যাঁ কি না? ব্রেনও ঠিক সেরকম, একটা ফ্লুইডের মধ্যেও ভাসছে। এই ছোটোখাটো ইনজুরি ও সামলে নেবে, বড় ইনজুরি সামলাতে পারবে, বুঝতে পারলে? স্কাল থাকলেও ইমিডিয়েট ধাক্কা দিলে ভেতরে নড়াচড়া হয়ে গেলে বিপদ হয়ে যাবে। স্কাল না ফাটলেও জোরে ধাক্কা লাগলো তাতেও গন্ডগোল, ব্রেন হ্যামারেজ। হ্যাঁ, আচ্ছা বেশ, শোনো স্যার, এটা কি এই তিনটে, এটা কি জিনিস? ওগুলো সব আসছি, এক এক করে আসছি। তাহলে এই অবধি বুঝলে? এবার ব্রেনের ভেতরে ঢুকছে। এবার দ্য হিউম্যান ব্রেন ইজ ডিভাইডেড ইন্টু 3 মেন পার্টস। এটি কি? সেরিব্রাম, সেরিবেলাম, মেডুলা অবলাঙ্গাটা। কি? সেরিব্রাম, সেরিবেলাম আর মেডুলা অবলাঙ্গাটা। 3টে ভাগ। স্যার, এটা তো ছিল না অবলাঙ্গাটা? আরে সব ছিল। তাহলে তোমার 3টে পার্ট দেখ। এই যে উপরেরটা সেরিব্রাম, যেটা ওই ঘিলু যেটাকে বলছো, যেটা ওই কনভলিউটেড হয়, ভাজ, ওটা হচ্ছে সেরিব্রাম। তাহলে খেয়াল করে দেখো, সেরিব্রাম, আচ্ছা দাঁড়াও, ওটা বলছি। আর নিচে এই ছোট্টটা, এটার নাম হচ্ছে সেরিবেলাম, আর এই ইয়েলোটা, এটার নাম হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। তাহলে এই 3 জনের মধ্যে সবচেয়ে বড় কে? সেরিব্রাম। তাহলে দ্য লার্জেস্ট পার্ট অফ দ্য ব্রেন ইজ সেরিব্রাম। কোশ্চেন জিজ্ঞেস করো, ঠিক আছে?
এবার সেরিব্রামের ব্যাপারে পড়বো। এই দেখো লিখে দিয়েছে, সেরিব্রাম ইজ দ্য লার্জেস্ট পার্ট অফ দ্য ব্রেন। ইটস আউটার অ্যাপিয়ারেন্স ইজ লাইক ওয়ালনাট। হ্যাঁ ওয়ালনাটের মতো দেখবে, ওয়ালনাট ফাটিয়ে দেখবে ব্রেনের মধ্যে একই রকম দেখবে। দ্য আউটার সারফেস অফ দ্য সেরিব্রাম ইজ উইঙ্কেলড। ভাঁজ 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 ভাঁজ, তাই না? স্যার ওখানে ঘি থাকে নিউরন থাকে না, ওটা ঘি থাকে বলে ব্রেনে, ঘি ঘি ঘি। কি বলে ও? ঘি ঘি হ্যাঁ স্যার, মাছের মাথা খেতে বলে। হ্যাঁ বলছি ঘি থাকে। হ্যাঁ বাদ দাও। The outer surface of the cerebrum is wrinkled, having ridges and furrows. মানে ওই ভাঁজ, গর্ত এইসব থাকে। গ্র্যান্ড ভেতর ক্যানিয়ন গর্ত থাকে না? আরে গর্ত মানে কি ফুটো থরি? ব্রেন বোঝো বুঝেই না। কালকে বিস্কুট বের করে খেয়েছিলিস? আমি চলে যাই পর? কালকেই তো দিল, একে দিল। হ্যাঁ, তারপরে তো আমি তো চলে গেছি। বিস্কুটের ডিব্বাটা কোথায় রেখেছিস? একটা ছিল, আমি খেয়েছিলাম বারবার। একটা না অনেকগুলো বিস্কুট কোথায় ছিল? আমি একটা বারবার ছিল, আমি বারবার একটা কথা বারবার বলছি খেয়েছিলাম না, না। আমি অন্য বিস্কুট, টোস্ট বিস্কুট কোথায় রেখেছি? ও টোস্ট বিস্কুট, তার কি দিদি ঝগড়া করেছিল নাকি? আজকে কখন জিলি ঝগড়া করলো? দিদি রাত্রেবেলা ঝগড়া করেছিল। হাঁস করে লাগিয়ে দিদি তো কালকে কোথায় ছিল তো বাড়ি? ও কোথায় রেখেছিস বল? আমি চা করে বসেছি, বিস্কিট পাচ্ছি না রে। আমি বিস্কুট খাই। তুমি কি খাওয়াস না আমি জানি। বিস্কুট ডিব্বাটা উড়ে চলে গেছে পুরো অদৃশ্য হয়ে। আচ্ছা স্যার, ব্রেন নেট চলছে না। স্যার আপনি যদি ওখানে 1 MB কি এখানে 10 MB ইউজ হয়? হ্যাঁ, কি? ওখানে যদি তুমি ইউটিউবে 1 MB ইউজ করো, এখানে সেম ভিডিও ইউটিউবে 2 MB লাগে। না না, ওরকম না। এই দেখ, এটা অ্যাকচুয়াল ব্রেন। অ্যাকচুয়াল ব্রেন। তো এটা কি সাদা সাদা প্লাস্টিক করিয়ে রেখেছে যাতে বৃষ্টিতে ভিজে থাকে। ফোনটাকে ওই দূরে রাখো, ওই ফটোটার ওখানে রাখো। আচ্ছা বৃষ্টি তারপর হ্যাঁ, ওখানটায় রেখে দাও, বাস। বসবি না। এই যে সাদা সাদাটা কি স্যার? কি ব্রেন খারাপ হয়ে গেছে, ফাঙ্গাস লেগে গেছে। তাহলে কনভলিউটেড নেই, গর্ত গর্ত খাঁজ ভাঁজ নেই। ও এই হ্যাঁ, এটার কথা বলছি। এইটা কি স্যার? ওটা ওর লেয়ারটা রয়েছে, ছেড়ে লেয়ারটা পড়েনি, খোলেনি। কেমন দেখতে? আচ্ছা, তাহলে এই অবধি বুঝলে হ্যাঁ। যে রিঙ্কেলস ইন আচ্ছা রিজিন আছে দিস রিঙ্কেলস, এই রিঙ্কেলসগুলো কেন থাকে? ইনক্রিজেস দ্য সারফেস এরিয়া ফর অ্যাকোমোডেটিং লার্জ নাম্বার অফ নিউরনস। অনেক নিউরন যাতে ধরে, তাই ওই জায়গাটা সারফেস এরিয়া ইনক্রিজ করার জন্য রিঙ্কেল দেয়। কোশ্চেন আসবে যে কেন ব্রেনটা ওরকম রিঙ্কেলড হয়? যাতে লার্জ সারফেস এরিয়া, ওর মধ্যে বেশি নিউরন ধরতে পারে। সারফেস এরিয়া বাড়িয়ে দেয় যাতে বেশি নিউরন। বাড়ি কি করে দেয়? বাড়িয়ে কি করে দেয় বুঝতে পারছো না? যে ধরো এই এই জিনিসটাকে আমি একদম ভাঁজ করে, এই কাপড়টাকে ভাঁজ করে ছোট করে দিলাম। এবার এটাকে রং করতে তোমার যত পেন্ট লাগবে, বড় করে ছড়িয়ে দিলাম, তোমার বেশি পেন্ট লাগবে। কিন্তু স্যার সাপোজ এর এরিয়া হচ্ছে সাপোজ 12 স্কয়ার আর মিটার। ওটাকে ছোট করে দিলে অনেক কমে গেল এরিয়া। হ্যাঁ, কিন্তু এবার জিনিসটা তো একই থাকে। জিনিসটা এক থাকলো, এরিয়া তো কমলো, টাচ করার জায়গাটা কমলো। এইবার তুমি চাও ছোটও হোক কিন্তু টাচও করা যাক, তখন তুমি কি করবে? এরকম করবে। এই যে এবার টাচও করা যাবে, আবার জায়গাও ছোট হয়ে যাবে। এটাই কনভলিউশন, ওই যে ব্রেনটা ওই জন্য এরকম ভাঁজ ভাঁজ খুঁচু মুচু এরকম আছে। বুঝতে পারলে? হ্যাঁ, গেল। এবার বলছে দ্য সেরিব্রাম ইজ ডিভাইডেড ইনটু দ্য লেফট অ্যান্ড রাইট হেমিস্ফিয়ার। পুরো সেরিব্রামটা এক্সটার্নালি দুটো পার্টে ডিভাইড করা আছে। এখানে ছবিটা দেখতেই পেলে, দেখো লেফট অ্যান্ড রাইট দুই ভাগ দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এই ছবিটাকে হাঁটা লেফট হেমিস্ফিয়ার আর রাইট হেমিস্ফিয়ার দুটো ভাগে ভাগ করা আছে। আচ্ছা, বাই লঙ্গিটিউডিনাল, এটা কি ফিচার হবে না, এটা ফিগার হবে মানে নাকি? মানে লঙ্গিটিউডিনালি যদি তুমি দেখো ফিচার হবে স্যার, মানে এই মাঝখানে আচ্ছা বেশ, গর্তটাকে বলছি। মাঝখান দিয়ে ওই কেটে দিলে ওই ভাঁজটা যে রয়েছে সেখান দিয়ে ওটাকে দুই ভাগে ভাগ করা যায়। আর শিট অফ ফাইবার কানেক্টস দিস হেমিস্ফিয়ার ইন্টারনালি সো দ্যাট ইনফরমেশন ক্যান বি ট্রান্সফার্ড ফ্রম ওয়ান হেমিস্ফিয়ার টু অ্যানাদার। কি বললো? আর শিট অফ ফাইবার কানেক্টস দ্য টু হেমিস্ফিয়ার। এই দুটো হেমিস্ফিয়ারকে একটা পাতলা ফাইবারের লেয়ার দুজনকে কানেক্ট করে।
দুটো হেমিস্ফিয়ারকে কানেক্ট করে ভিতর থেকে ভিতর থেকে ইন্টারনালি পাতলা লেয়ার, যাতে ইনফরমেশন একটা থেকে আরেকটায় ট্রান্সফার হয়, বুঝতে পারলে? ইন্টারনালি দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার ইজ ডিভাইডেড ইন্টু অ্যান আউটার কর্টেক্স অ্যান্ড ইনার মেডুলা। মানে এবার তুমি মাঝখান থেকে কেটে দিয়েছো ওটা, ঠিক আছে? কোথা দিয়ে কাটলে? ঠিক এইখান থেকে কেটে দিয়েছো। এই ছবিটা না কেন রে? কেমন লাগছে? পটি লাগছে। আরে স্যার এইখানে একটা ছিল ভালো ব্রেন, এই তো এই নাও। হ্যাঁ, এটা কি লাল লাল আর এটা মডেল। রক্ত পড়ে গেছে। এই যে তুমি যদি ওকে এই বরাবর কেটে দাও, এই বরাবর এইভাবে কেটে দাও, কেটে একে সোজা করে দেখছো এবার, ঠিক আছে? তাহলে তুমি এরকম দেখতে পাবে। তাহলে তো দুটো ভাগ হয়ে যাবে। হ্যাঁ, সেই দুটো ভাগটা সাইড দিয়ে দেখলে এরকম দেখতে পাবে, এরকম, এই যে এরকম দেখতে পাবে, ঠিক আছে? না কিছু একটা খুলেছে মনে হচ্ছে আমার। কিচ্ছু খোলেনি, আমি দেখাচ্ছি তোমাকে। সিলেক্ট হয়ে গেল। বন্ধ করে দাও। ও দরজা বন্ধ হয়ে গেছে। এই যে দরজা লাগ। ভাবি আসতে রে। এই যে তুমি রিয়েল ব্রেন। স্যার রিয়েল এই স্যার রিয়েল দিকে চলে আসে। স্যার রিয়েল অ্যাটম দিয়ে তৈরি। ব্রেন নেই, ভুলে গেছি। এই যে এই দেখো সাইড দিয়ে কেটে দিয়েছে। হ্যাঁ কিন্তু এই পিকচারটা ওই পিকচার আলাদা, কোনোভাবেই আলাদা না, হ্যাঁ হ্যাঁ স্যার আলাদা। একদম আলাদা না। এই দেখো এখানে ওইটাকে দেখতে বলিনি আমি, এইটাকে দেখতে বলেছি। হ্যাঁ এইটাকে দেখতে বলেছি, ও। ওটা দেখো না, এইটা, এটা দেখো, ঠিক আছে? এটা আর এই যেটা দেখাচ্ছি একদম সেম, হ্যাঁ সেম না? হ্যাঁ, এটা দেখো। এবার এটা মাঝখান দিয়ে কাটলে এরকম দেখতে লাগবে, আর যদি তুমি এইভাবে কাটো, কে বলো তো, এইভাবে কাটো, এইভাবে, কি হবে এরম, মানে আরেকটা ব্রেনটাকে এরকম মানে যেভাবে কাটা আছে তার উল্টো করে, ওটা ভার্টিক্যালি কাটাছে তো এই হরিজন্টালি হরিজন্টালি যদি কেটে দাও, তাহলে যে এইভাবে যদি কেটে দাও, ওটা এইভাবে। স্যার এই জিনিসটা তো এইখানে আছে। দেখি হ্যাঁ। পাতা বাহার। স্যার আমার হচ্ছে এটা ফুল ব্রেন, এটাকে কেটে এরকম আরে না করেছে। রে, এটা হাফ অফ দ্য ব্রেন, ও। এরা বুঝে না। দেখলে না ছবিটা একটু এটা হাফ অফ দ্য ব্রেন, ওই মাঝখানের হেমিস্ফিয়ার থেকে আলাদা করে দিয়েছে দুটোকে, আর এইটাকে এইভাবে কেটেছে, এইভাবে। হরিজন্টালি কাটলে তো এরকম দুধারে সেম হয় কথা। কি হবে, কি হবে? দুধারে সেম হয়ে গেছে এটা এইটা। এইভাবে কেটেছে না, এইভাবে, এইভাবে। এটা একটু উঁচুতে আছে, এই জায়গাটা একটু নিচুতে আছে, তাই বলছি। হ্যাঁ। আমি দেখাচ্ছি তোমাদের ক্রস সেকশন। স্যার একটু বলুন যে ব্রেন কেটে দেখায়। এই হ্যাঁ ব্রেন কি বললাম, ব্রেন কাটিং সিন। তাহলে আমি এখানে দেখছি। ও ধুতে বার করে ও দেখে আমি এই বললি এটা কি কেটেছে? এই দেখো, ये क्या है এই দেখো এটা কিভাবে কেটেছে, এটা কেমন ভাবে কেটেছে, ওপর দিক দিয়ে, ওপর দিক দিয়ে, এরম এরম কেটে দিয়েছে, এরম কেটে দিয়েছে, हॉरिजॉन्टल ब्रेन মানে হরিজন্টাল। হ্যাঁ, আর এইভাবে কাটলে সাইডেরটা, এইভাবে কাটলে ओ পাশে। হ্যাঁ স্যার কাটাকুটি। বোঝা গেছে নাকি না? এবার বোঝা গেছে? हाँ এটা কি? হ্যাঁ, মানে এই ব্রেনটাকেই
তুমি এইভাবে এইভাবে না, এই যে এই বরাবর যদি কেটে দাও তাহলে তুমি এটা পাবে। হ্যাঁ মানে মাঝখান দিয়ে। হ্যাঁ, আর যদি এইভাবে কাটো মানে এরম, তাহলে তুমি পাবে এটা। হ্যাঁ ঠিক আছে। এইখানে তুমি দেখো বাইরের দিকের যে লেয়ারটা একটুখানি ডার্ক আছে না, এই লেয়ারটার নাম হচ্ছে কর্টেক্স, আর ভেতরের ইনার লেয়ারটার নাম হচ্ছে মেডুলা। ঠিক আছে, বেশ। তাহলে মেডুলা, কর্টেক্স আর মেডুলা বললো। এবার এইগুলো বলবে সব পরপর পরপর বলবে, মানে দেখি। এবার বলছে দ্য কর্টেক্স ইজ গ্রে, দ্য কর্টেক্স, আউটার কর্টেক্স, ওটাকে গ্রে বলে, গ্রে ইন কালার, অ্যান্ড কন্টেন্স সেল বডিজ অফ নিউরন। কি বললো? এই জায়গাগুলো হচ্ছে গ্রে, এইখানে সেল বডিগুলো আছে নিউরনের, বুঝলে? অ্যান্ড কন্টেন্স সেল বডি অফ নিউরন। মানে ওরা ডাইরেক্ট ব্রেনে ঢুকে গেছে, মানে ব্রেনের থেকেই লাইন বের হচ্ছে এরকম। হ্যাঁ, নিচের দিকে ওই মাথা, উপরে সেল বডিগুলো আছে আর নিচ দিয়ে একজন ঢুকে যাচ্ছে। মাই গড, ইট ইজ কল্ড গ্রে ম্যাটার। একে কি বলে? গ্রে ম্যাটার। গ্রে ম্যাটার। আর ইনার পার্ট কনসিস্ট অফ হোয়াইট ম্যাটার হুইচ কন্টেন্স অ্যাক্সন অফ নিউরন। ভেতরের পার্টে কি আছে? অ্যাক্সন আছে। মানে কিছুটা এরকম হচ্ছে যে এই তো এইরকম, এইখানে ডেনড্রাইট, এইখানে এই হালকা অ্যাক্সন। হালকা রাখতে রাখতে এখান দিয়ে বের হচ্ছে। না 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 না, দেখা যাবে না, মাইক্রোস্কোপিক। এখানে হচ্ছে একটা নিউরন, মানে নিউরনের নার্ভ সেল, এইটা হচ্ছে ধরো এটা যাচ্ছে কোথায়, যাচ্ছে কোথায়? সে যাবে এখান দিয়ে এরকম করে, এখানে অ্যানালিসিস হবে, তারপরে নিউরন ইয়ে দিয়ে নেমে যাবে। একটা ফটো দেখেছিলাম নার্ভ সেলসের পুরো একটা কঙ্কালের মধ্যে নার্ভ এসছে। এটা আমি দেখিয়েছিলাম আগের বার। আচ্ছা, হ্যাঁ ল্যাবে আছে। এবার শোনো শোনো শোনো, এরপরে তাহলে গ্রে ম্যাটার কাকে বলে? ওই কর্টেক্স। কর্টেক্সে যে ওখানে যে একজন আছে, এই হ্যাঁ মানে সেল বডি, সেল বডি। আর একজন যেখানে আছে সেটা হচ্ছে ইনার মেডুলা। হোয়াইট ম্যাটার বলে সেই জায়গা। ঠিক আছে। সেরিব্রাম ইজ দ্য সিট অফ, সিট হবে না সাইট হবে, সেরিব্রাম ইজ দ্য সিট অফ মেনি ফাংশন। এটা সাইট হবে, ঠিক আছে, সাইট অফ মেনি ফাংশনস সাচ অ্যাজ ভলেন্টারি অ্যাকশন, ইন্টেলিজেন্স, মেমোরি, রিজনিং, প্ল্যানিং, প্রবলেম সলভিং, ইমোশন অ্যান্ড পারসেপশন অফ সেন্সারি ইম্পালস। এটা বলে দিন, পারসেপশন অফ সেন্সারি ইম্পালস। মানে যেটা আসলো ব্রেনে, চোখ থেকে কিছু ইনফরমেশন আসলো, সেটাকে কি জিনিস আসলো সেটা বুঝতে পারে। মশা কামড়াচ্ছে নাকি মাছি বসেছে তুমি বুঝতে পারবে, ঠিক আছে। তারপরে মেমোরি ওখানে আছে, ভলেন্টারি অ্যাকশন, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ভলেন্টারি অ্যাকশন, ভলেন্টারি অ্যাকশন মানে তুমি নিজের ইচ্ছায় যেটাকে যে কাজগুলো করতে পারো সেইগুলো এই সেরিব্রাম হ্যান্ডেল করে, বুঝতে পারলে? তাহলে সেরিব্রামের ব্যাপারে এইটুকু ছিল। লাস্টে সেরিব্রামের ফাংশনটা দিয়েছে, এটা কিন্তু ফাংশন অফ সেরিব্রাম। হ্যাঁ, এবার সেরিবেলাম। সেরিবেলাম কোন পার্টটা? দিস গাই, ছোট মতো। হ্যাঁ, এটাকে অরিজিনাল ছবিতে দেখো কেমন লাগছে দেখতে, ফাটা হুয়া আলু। এই দেখো, এটা দেখো আরো ভালো। পাতা গোবি। হ্যাঁ, ঠিক আছে, কিরম দেখতে? পাতা এটা লাগছে কিন্তু অরিজিনাল ব্রেন একদম। হুম, রিজার্ভ করা। রিজার্ভ করা। এই দেখো, এইটা হচ্ছে এই পার্টটা ফুলকপির মতো খানিকটা। হ্যাঁ, ধনে পাতা। তাহলে এটা হচ্ছে কি, কিন্তু এটা আধা, এটা হাফ দেখছো তুমি। হ্যাঁ, এটা গোল থাকে, এটা পুরো এই যে এটা কি? এই যে এইটা, এটা আলাদাই লাগছে। এটা উল্টো দিক থেকে দেখানো আছে। এই যে এইটা, এটা ব্যাক সাইড, এটা ব্যাক সাইড থেকে তুমি দেখছো। পাতা লাগছে। এটাকে মাঝখান থেকে হ্যাঁ, মাঝখান থেকে কেটে দিলে ওরকম হবে, বুঝতে পারলে? আচ্ছা বেশ, তাহলে এবার সেরিব্রামের ব্যাপারে পড়ি। ইট ইজ স্মলার ইন সাইজ অ্যান্ড লোকেটেড আন্ডার দ্য সেরিব্রাম। সেরিব্রামের ঠিক নিচে আছে না, at the back of the head. It is made up of two cerebellar hemisphere. দুটো হেমিস্ফিয়ার আছে, এটাও দুটো হেমিস্ফিয়ার দিয়ে তৈরি, গোল গোল। These two hemisphere are joined together by pons. নাম কি? পন্স। এই যে এই দেখো, এই জায়গাটার নাম হচ্ছে পন্স। এই হেমিস্ফিয়ার দুটো কানেক্ট করে পন্স। তো ওখানে তো বলেছিল যে একটা ছোট্ট শীট কানেক্ট কর।
ওইটা তো ব্রেনের, ও এটা তো এর সেরিবেলামের কথা আসছে, ঠিক আছে? সেরিবেলামের তাহলে দুটো হেমিস্ফিয়ারকে কে কানেক্ট করে? পন্স। বলছে দ্য টু হেমিস্ফিয়ারস আর জয়েন্ট টুগেদার বাই পন্স হুইচ ফর্মস আ ব্রিজ বিলো ইট। বুঝতে পারলে? দ্য পন্স ক্যারিজ ইম্পালসেস ফ্রম ওয়ান হেমিস্ফিয়ার টু দ্য Sir, pons টা তো সেরিবেলাম অফ অ্যানাদার। পন্সটা তাহলে মেডুলার ভাগে চলে যাচ্ছে, হ্যাঁ তাহলে ওটাকেই তো মেডুলা বলে। মানে পন্সটা কি তো মেডুলা বলে? না, এদিকে দেখ, হ্যাঁ সেরিব্রামের পার্টস তোমাকে দেখাচ্ছি। সেরিবেলাম, সেরিবেলাম সেরিবেলাম উল্লি কাঠের মতো। এই দেখো, এটা পুরোটা সেরিবেলাম। দাঁড়াও, আরে এইটাই তো পন্স। না না পুরোটা পঞ্চ না, হ্যাঁ এই যে। এই বাবা মাসেল। ব্রেনে এখানেও মাসেল আছে। ব্রেনে মাসেল কি আছে? ব্রেন কুস্তি করে এরকম। দেখ মাসেল মাসেল রাসেল রাসেল লাস্ট এফি2 ওটি। এই দেখো, এর পঞ্চের দাঁড়াচ্ছে, ও তবলা তবলা তুই কবে বাড়াতে পারিস? শুরু করেছে। এই তো স্যার পন্স, এটা স্যার হাড্ডি স্যার। কি হাড্ডি না রে, ওটা স্পাইনাল কর্ড। ও হ্যাঁ ও দাঁড়াচ্ছে, তোমাকে দেখাচ্ছি। মেডুলা ভুলে গেলাম এই চক্করে। মেডুলা অবলাঙ্গটা ওই অবলাঙ্গাটা এই দেখো, কি হাইনা ব্লিনাস হাইব্রিন। এই দেখো অ্যাকচুয়াল যেটা সেটা দেখেন। ব্রেনের, এই যে ব্রেনের কি কয় ভাগ করেছিল ওখানে? দুভাগ। 3 ভাগ করেছিল না? সেরিব্রাম, ও আচ্ছা ওই ভাগ। সেরিবেলাম। এলাম মেডুলা অবলাঙ্গটা অ্যাকচুয়ালি তা নয়, মানে ওটা তোমাদের ছোট যেহেতু সেই জন্য। অ্যাকচুয়ালি কি ব্রেনকে দেখো ভাগ করেছি 4 ব্রেন, মিড ব্রেন, হিন্ড ব্রেন, 3 ভাগে ভাগ করেছি ব্রেনকে। এই 4 ব্রেনের মধ্যে সেরিব্রাম, অলফ্যাক্টরি লোব আর হাইপোথ্যালামাস পড়ে। বুঝতে পারলে? এটা 4 ব্রেনের পার্ট, সেরিব্রাম, অলফ্যাক্টরি লোব আর হাইপোথ্যালামাস। মিড ব্রেনের কোনো ভাগ নেই। হিন্ড ব্রেনের মধ্যে 3টে ভাগ, সেরিবেলাম, পন্স, মেডুলা অবলাঙ্গা, 3টা আলাদা জিনিস। ওটা হিন্ড ব্রেনের 3 ভাগ। তো তোমার বই কি করেছে? তোমার বই বলেছে যে সেরিব্রাম একটা ভাগ ব্রেনের, সেরিবেলাম একটা, আর মেডুলা অবলাঙ্গাটা একটা। বুঝতে পারলে? হ্যাঁ, তো যার বই যেমন ভাবে বলেছে। তো তারপরে কোথায় ছিলাম আমরা? সেরিবেলামের মধ্যে সেরিবেলাম পড়ছিলাম। এই দেখুন এইটা, এই যে হাড্ডি মতন জিনিসটা এটাকে বলছে মেডুলা অবলাঙ্গাটা আমাদের বইতে, আর এটাকে তো সেরকম বলছে। আর এই যে এইটা এখানে এখানে এটা কি রে? ওটা মেডুলা অবলাঙ্গাটা না, এইটা। কাঠুর জিনিসটা কি? ওটা তো দাগ পড়ে গেছে কোনো। দাগ কি বড়? মানে অ্যাকর্ডিং টু আমার বই এখানে বলছে এইটা হচ্ছে সেরিবেলাম, এইটা হচ্ছে মেডুলা, এইটা হচ্ছে সেরিবেলাম। ঠিকঠাক ছবি বের করে নিই, দাঁড়াও। দেখ মেডুলা অবলাঙ্গাটা এই ব্রেনটাকে ফুটো করে স্পাইনাল কর্ড থেকে মেডুলা অবলাঙ্গাটা বানিয়ে দিল। দেখে যেতে মনে হচ্ছে এই স্টেমটা আলাদা কালারের দিয়েছে, এটা আলাদা কালারের, এটা আলাদা কালার। এই তো আর একটু এই দেখো অ্যাকচুয়াল হচ্ছে এটা। আরে তেল চলে ই গেল। বাবা এটা কি ওই ছবি। কন্ট্রোল লাইন্স বলি। আমাদের ছবিটাই যায় না এখানে। এটা দেখো, এটা দিয়ে তুমি ভালো বুঝতে এই পারবে। তো পন্স। এই দেখো, ওই ওপরেরটা হচ্ছে সেরিব্রাম, এটা হচ্ছে সেরিবেলাম, ওইটা হলো পন্স, যেটা এইটুকুটা পন্স, পুরোটা না। পুরোটা নয়। আর এই নিচেরটুকু হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। বুঝতে পারলে? যা, ওটা ওই সাইডে ঢুকে গেছে, এই যে নিচটুকু। এই তো দিয়েছে এইটা পন, এই যে এটা পন্স, এইটা হচ্ছে মেডুলা এইটা মেডুলা অবলাঙ্গাটা। ঠিক আছে, তার উপরে পন্স। বেশ,
এবার আমরা যেখানে ছিলাম সেখানে যাব। দিস ভেরি বিগ পিকচার। এরপরে কি, হুইচ ফর্মস আ ব্রিজ বিটুইন ব্রিজ বিলো ইট, দ্য পন্স ক্যারি, এটাকে আরেকবার পড়ে দিই। It is smaller in size and is located under the cerebrum, at the neck, at the back of the head. It is made up of two cerebellar hemisphere, দুটো হেমিস্ফিয়ার নিয়েও তৈরি। These two hemisphere are joined together by pons, which forms a bridge below it. The pons carries impulses from one hemisphere to the another. বুঝতে পারলাম? The cerebellum helps to maintain body balance and it coordinates muscular activity. বডি ব্যালেন্সকে, ব্যালেন্স আর পোস্চারকেও হেল্প করে, বডি ব্যালেন্স আর পোস্চারে। ব্যালেন্স তো এমনি হয়ে যায়। তুমি সাইকেল চালানো যখন শিখছো তার আগে তোমার ব্যালেন্স তৈরি হয়নি, শেখার পর ব্যালেন্স পেয়ে গেলে। তুমি হাঁটছো, একটা ব্যালেন্স দরকার। ব্যালেন্স না, আমরা তো পায়ের উপরেই এরকম হয়। আরে মদ খেয়ে নিলে কি হয়, পড়ে যায় না, ও ব্যালেন্স পায় না, তখন ওর সেরিবেলামের প্রবলেম হয়ে যায়। বুঝলে, ওর ব্যালেন্স ঠিক থাকতে হবে। মদ সেলিব্রেমে ঢুকে যায়। আচ্ছা, তো মাসকুলার অ্যাক্টিভিটিতেও হেল্প করে, ওইভাবেই তো ব্যালেন্সটাকে করবে, মাসেলকে কন্ট্রোল করে। দ্য ইম্পালসেস অফ দিস মুভমেন্ট ইজ জেনারেটেড ইন দ্য সেরিব্রাম। কোথায় তৈরি হয়? সেরিব্রাম। এই যে যেমন এই যা বললাম, বাহ, তাই লিখেছে। অ্যান অ্যালকোহলিক পারসন ওয়াক্স ক্লামজি, losing his coordination and body balance because his cerebellum is affected by alcohol. যেটা বললাম না, মদ ঢুকে গেছে। ওই যে বলে না ব্রেনের পিছনে মারলে মানুষ মরে যায় না, অজ্ঞান হয়ে যায়, সেরিবেলামই মারে। ব্রেনের পেছনে যখন এখানে সেটা এইখানে স্পাইনাল কর্ড ব্রেক হয়ে যায়। স্পাইনাল কর্ড ব্রেক হয়ে গেলে ব্রেন থেকে বডির বাকি পার্টে ডিসকানেক্ট হয়ে যাবে, হার্ট বন্ধ হয়ে যাবে, লাং বন্ধ হবে, সব নিচে বন্ধ হয়ে যাবে, তা ব্রেন বেঁচে থাকবে কি করে? স্যার অনেকে বলে এইখানে এই জায়গাটায় ঠাস করে হয়। না, ওখান দিয়ে নার্ভ যায় একটা, ওই নার্ভটা দেবে গেলে, নার্ভটা হার্ট ইনজিওর হয়ে গেলে মরে যাবে সাথে সাথে। সেরিবেলাম কত ভাগে ভাগ করা বললো, মানে কত হেমিস্ফিয়ার? দুটো। আচ্ছা, এবার মেডুলা অবলাঙ্গাটা। দ্য মেডুলা অবলাঙ্গাটা ইজ লোকেটেড অ্যাট দ্য পোস্টেরিয়ার এন্ড অফ দ্য ব্রেন, ব্রেনের একদম নিচে। পোস্টেরিয়ার মানে পেছনের। অ্যান্ড কন্টিনিউয়াস উইথ দ্য স্পাইনাল কর্ড, এবং স্পাইনাল কর্ড থেকেও কন্টিনিউ হয়েছে স্পাইনাল কর্ডের সাথে। এই যে এইখান থেকে স্পাইনাল কর্ড শুরু হচ্ছে, আর এই যে মেডুলা অবলাঙ্গাটা ওখানে, এইটুকু হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। বুঝতে পারলে? পন্সের ঠিক নিচটা এই যে, তারপর থেকে এখানে স্পাইনাল কর্ড বড় হয়ে নেবে। বুঝতে পারলে? তো তারপরে কি বলছে? কাজ কি বলছে দ্য মেডুলা অবলাঙ্গাটা ইজ রেসপন্সিবল ফর কন্ট্রোলিং ইনভলেন্টারি অ্যাকশন, যেটা বলছিলাম। দ্য ইন্টারনাল অর্গানস সাচ অ্যাজ ব্রিদিং, হার্টবিট অ্যান্ড মুভমেন্ট অফ ফুড অ্যালং উইথ এলিমেন্টারি ক্যানাল, এগুলো সবও কন্ট্রোল করে। তাহলে ঘাড়ে যদি মারে তাহলে এই জায়গাটা ড্যামেজ হয়ে যায়, মেডুলা অবলাঙ্গাটা ভেঙে যায় বা খারাপ হয়ে যায়, তখন বডির লোয়ার পোর্শন পুরো কাজ করা বন্ধ করে দেয়। বোঝা গেল? হ্যাঁ। এবার আমরা কি, সেরিবেলামে তো সেম ফাংশন। কোথায় সেম ফাংশন? সেম ফাংশন না তো, এ হচ্ছে কোন জিনিস বললো? ইনভলেন্টারি ফাংশন, অ্যাকশন যেগুলো ইন্টারনাল অর্গান করে। আচ্ছা, ইনভলেন্টারি। হ্যাঁ, ওটা মাসল আর বডি ব্যালেন্সের করে। আর ওটা ব্যালেন্স আর মাসেলকে, সেরিবেলাম না, সেরিব্রাম। সেরিব্রামও তো আলাদা, ওটা তো ভলেন্টারি। হ্যাঁ, ওটাই বলছি। হ্যাঁ, এবার হচ্ছে স্পাইনাল কর্ড। দ্য স্পাইনাল কর্ড ইজ আ সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার। কেমন? দ্যাট এক্সটেন্ডস ফ্রম মেডুলা অবলাঙ্গাটা, মেডুলা অবলাঙ্গাটা থেকে শুরু হয়, কোথায় গিয়ে শেষ হয়? পেলভিক গর্ডন। টু দ্য এন্ড অফ দ্য ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রাল কলামের একদম এন্ডে, পেলভিক গ্রিটিকেল জাস্ট আগে। দ্য স্পাইনাল কর্ড passes through vertebral cavity, passes through vertebral cavity called vertebral canal. এই ভার্টিব্রাল ক্যানাল, এই যেখানে একটা হাড় থাকে। স্যার ভার্টিব্রা তো স্পাইনাল কর্ডই থাকে। ভার্টিব্রাল ক্যানাল দেখো, ছোট 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 হাড় দিয়ে ভার্টিব্রাল ক্যানাল তৈরি হয়। হ্যাঁ, কাঁটার মতো। দেখা তো ভার্টিব্রা কোথায় গেল? ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রাই নেই। ভার্টিব্রাল ক্যানাল চাই না? এই দেখ, বোঝা যায়। এই যে এটা হচ্ছে ভার্টিব্রাল ক্যানাল, এখানে বোঝা যায়। এই যে এটা হচ্ছে একটা ভার্টিব্রা, এরকম, এটা উপর থেকে দেখছো একটাকে। এটা রিয়েল? হ্যাঁ, রিয়েল।
এইটা একটার পর একটা জয়েন্ট হয়ে দেখা যায় হ্যাঁ একটার পর ঠিক বললো, একটার পর একটা জয়েন্ট হয়ে এভাবে বানায়। এই যে এই দেখো একটার সাথে একটা তার নিচে একটা, এগুলো ফ্লেক্সিবল এরকম। এই দেখো একটার সাথে একটা রয়েছে এরকম ভাবে। হ্যাঁ সেই কাঠের এগুলো তুমি যখন নড়ছো, এই যে নড়ছো, এগুলো এরকম মুভ হচ্ছে, বুঝতে পারলে? আর এর ভেতর দিয়ে চলে গেছে কে? স্পাইনাল কর্ড। এই যে এই দেখো স্পাইনাল কর্ডের ভেতর দিয়ে ওই ক্যাভিটির মধ্যে দিয়ে ঢুকে গেছে। মানে এটাকে কি প্রোটেক্ট করছো? হ্যাঁ সেটাই স্পাইনাল কর্ডকেও প্রোটেক্ট করছে, বোঝা গেল? তাহলে এবার কি বলছে? দ্য স্পাইনাল কর্ড আছে হয়ে গেল। এবার দিজ আর there are 31 pairs of spinal nerve arising from the spinal cord. এই স্পাইনাল কর্ড থেকে, এর গা থেকে 31টা পেয়ার, একটা দুটো এই পাশে করতে করতে বেরিয়েছে, বোঝা গেল? The spinal cord transmits nerve impulse from different organs in the body of to the brain and vice versa. মানে বডি থেকে ব্রেনে পাঠায়, ব্রেন থেকে বডিতে পাঠায়। It also control reflex action. এটা খুব ইম্পর্টেন্ট, রিফ্লেক্স অ্যাকশন। মানে ধরো তোমাকে এরকম করলাম, তুমি ভয় পেলে, এই যে এটা তুমি করলে না, এটা রিফ্লেক্স করলো, ঠিক আছে? ধরো তুমি একটা গরম জিনিস ধরে নিয়েছো, তুমি করে ছেড়ে দেবে, তাই তো? তারপর তুমি ভাববে যে তোমার কি হলো হাতে, তাই না? ধরো রাস্তায় হাঁটছো, যে পায়ের মধ্যে কিছু সাপ ফাপ মতো জড়িয়ে গেছে, ঠান্ডার দড়ি ফুড়ি কিছু জড়িয়ে গেছে, তাই তুমি কি ভাববে? করে আগে তো লাফিয়ে নেবে। ওই টাইমে তোমার ব্রেন কাজ করছে না, কে কাজ করছে? স্পাইনাল কর্ড। ও আগে ডিসাইড করবে যে ভাই এটা খুব ব্যাড সিগন্যাল এসছে, আগে তুমি একে থেকে বডিকে ছাড়াও, ব্রেনকে পরে পাঠাবো। ব্রেন ভাববে কি লাগলো পায়ে, ঠান্ডা মতো, সাপই হতে পারে, নড়ছেও আবার, তাহলে পাটা সরিয়ে নিই। এত কিছু করতে গেলে ততক্ষণে সাপে কামড়ে দেবে, বুঝলে? আমি অন্তত টমাটাই এই যে এটা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশনের ব্যাপারে যে পড়বে। শোনো, an automatic, quick and sudden response to sensory stimulus controlled by কে? spinal cord are called reflex action, যেটা ও করলো, ঠিক আছে? তাহলে ওটাকে রিফ্লেক্স অ্যাকশন বলে। ওয়েট, এবার বলছে অল রিফ্লেক্স অ্যাকশনস অকার আনকনশিয়াসলি, তোমার কনসিয়াসে হবে না, ব্রেন ভাববে না। অ্যান্ড দেয়ার ইজ নো ইনভলভমেন্ট অফ দ্য ব্রেন, ব্রেন ভাবেই না, ব্রেনের কাছে ইনফরমেশন পরে যায় কি হলো। ইন সাচ অ্যাকশন, ব্রেন ইন সাচ অ্যাকশন সাম রিফ্লেক্সেস আর ন্যাচারাল while other are acquired. The natural reflexes are inherited from parents, while acquired reflex develop during lifetime after learning them. যেমন অ্যাপ্লাইং ব্রেক, যেমন বলছি যেমন এখানে শোনো, যেমন অ্যাপ্লাইং ব্রেক when someone suddenly appears in front of a moving car is an example of acquired reflex. ওটা তুমি শিখেছো। তুমি যখন গাড়ি চালাতে হট করে সামনে কেউ চলে আসলো, সাইকেলে ব্রেকটা টিপলে, ওটা তুমি ভাবতে হচ্ছে না, তোমার ওটা অটোমেটিক হয়ে যাচ্ছে, কিন্তু ওটা তুমি শিখেছো, অ্যাকোয়ার করেছো। কিন্তু এই যে চোখের পাতা পিটপিট করছো, এটাও একটা রিফ্লেক্স, এটা তোমার সবসময় হচ্ছে। চোখের দিকে কিছু ছুঁড়ে দিলাম, তুমি এমনি এরকম ভাঁজ করে নিলে, এটা তুমি শেখোনি, এটা অটোমেটিক হয়েছে, অ্যাকোয়ার্ড, বুঝতে পারলে? এটা বাবা মার থেকে, প্যারেন্টস থেকে পেয়েছি। কিন্তু স্যার যখন বাচ্চাদের, সেটা আমরা শিখেছি যে চোখে কিছু লেগে যেতে পারে তবেই আমরা চোখ বন্ধ করবো, কিন্তু যখন বাচ্চাদের এরকম করে তখন তাদের কিছুই করে না, চোখ খোলা না না, ওগুলো ন্যাচারাল। তুমি বাচ্চা একদম সদ্য জন্মালে এরকম করবেই। স্যার 1 মাসের বাচ্চাকে আমি চোখের মধ্যে এরকম আরে করবে, ওরা হয় না, ট্রাই করে দিয়ে বাড়িতে দুখানা খাচ্ছে, এখন 1 মাসের পড়ে আছে, ওটা ইজিলি পড়ে আছে, ওটা তুমি করতে পারোনি, তাই এই দেখো এখানে বলছে চোখই অন্ধ হয়ে গেল। এই দেখো উইথড্রয়িং হ্যান্ড সাডেনলি হোয়েন ফিঙ্গার, তুমি একটা বাচ্চাকে তাহলে এরকম করবে, হাত সরিয়ে নেবে তো, সেটা করবে তো? হ্যাঁ ওটা তো লাগবে, ফিল করতে হবে। হ্যাঁ, তো ওটা তো রিফ্লেক্সই হলো না, সাডেন সরিয়ে নিচ্ছে। চোখের সামনে এরকম করলে, চোখের সামনে এরকম আরে ভাই এই চুপ তাহলে বামও করে না, দেখবি। শুনবে withdrawing hand suddenly when fingers touches a hot object is an example of natural reflex action. ন্যাচারাল রিফ্লেক্স। এবার এইটা হচ্ছে রিফ্লেক্স আর্ক। রিফ্লেক্স অ্যাকশন কি করে কাজ করে দেখো, একটা মোমবাতি টাচ করে ফেলেছো, এখান দিয়ে কে নিয়ে যাচ্ছে ইনফরমেশন? সেন্সারি নিউরন। কোথায় নিয়ে যাচ্ছে?
কোথায় নিয়ে যাচ্ছে? স্পাইনাল কর্ড। এটা স্পাইনাল কর্ডের একটা কাটা ভার্সন। হ্যাঁ স্পাইনাল কর্ড দিয়ে চলে গেল, ঠিক আছে? আমি ভাবলাম এটা ব্রেন। না, স্পাইনাল কর্ড হ্যাঁ, এটা তো ব্রেনই স্যার। না, ব্রেন নয়, এটা স্পাইনাল কর্ড। ও স্পাইনাল কর্ডটাকে এরকম করে কেটে একটা পার্ট দেখাচ্ছে তোমাকে। ও। The information processed in the spinal cord and interneurons relays signal to motor neuron. ওরা বুঝে নিল যে এটা খুব খতরনাক কিছু একটা, ওর সাথে সাথে মোটর নিউরনকে ইনফরমেশন দিয়ে দিল। এই যে মোটর এত নিউরন, তাড়াতাড়ি? হ্যাঁ মোটর নিউরন কোথায় যায়? মাসেলে যায় বা কোনো গ্ল্যান্ডে যায়, এফেক্টার মাসেল। বললো হাতটা তাড়াতাড়ি সরিয়ে নাও, ও হট করে হাতটা সরিয়ে নিল। কিন্তু স্যার যখন মোমবাতির উপর আমরা এরকম এরকম করি তখন তো কিছু হয় আরে না। ওটা তো ইচ্ছা করে করো। এটা তো ব্রেন। বোঝা গেল? বিরিয়ানি। এটা শেষ। এবার তুমি সেন্স অর্গান পড়বে। সেন্স অর্গানের মধ্যে তুমি কি কি পড়বে? স্যার কত বড় চ্যাপ্টার এটা? আই আছে, ইয়ার আছে, না স্যার ওখানে লেখাই ছিল। নোজও আছে, হ্যাঁ স্যার। টাংও আছে, এত স্কিনও আছে। বড় চ্যাপ্টার। ব্যাস এই কটাই আছে, এই কটাই আছে। 5টা জিনিস, 1 2 3 4 5। স্যার এগুলো কেন কি এগুলো সবাই আমাদের কে? সেন্স অর্গান। এছাড়া আর কোনো সেন্স অর্গান নেই। আর কোনোভাবে তুমি বাইরে থেকে এনভায়রনমেন্টের ইনফরমেশন ভেতরে নিতে পারবে না এই কটা ছাড়া। ভেবে দেখো, এই কটা ছাড়া ইনফরমেশন আর কিভাবে তুমি নেবে? ইনফরমেশনের বডিতে ইনপুট এই কটা দিয়েই, এই কটাই রাস্তা। 5 পাথস, আর কোনো পাথওয়ে নেই। স্যার দাঁতে হাত দিলে তো লাগছে, দাঁতে তো স্কিন সেল নেই। আরে ওটা তো সেন্স করছো না, স্কিন 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 তো আছে। দাঁতেও ফিল হচ্ছে। হ্যাঁ, তো দাঁতের নিচে নিউরন আছে, ওখানে তো ওই যেটা তোমার স্কিনের নিচে আছে ওটা ওখানেও আছে। হ্যাঁ সে কিন্তু দাঁত ভেঙে আছে তখন। হ্যাঁ স্যার মারিদের তো? মারি। আরে মাড়িতে আছে, হ্যাঁ দাঁতের উপরে তো। মারি। আচ্ছা হ্যাঁ, এই দেখো সেন্স অর্গান কাকে বলে? অর্গান দ্যাট কন্টেন্স রিসেপ্টরস which receive stimuli from the environment and send message to sensory nerves স্যার to, জল খাবে? to central nervous system are called sense organ. আরে আটকেও না, আবার আসবে তখন তো উঠতে হবে খোলার জন্য। ওখানে কিছুটা দিয়ে রাখো। খাবা? ওই যে ওই ইয়েটা নিয়ে আসো, ওই যে পায়ে দেওয়ারটা ওই বাইরে রয়েছে, তখন দিয়ে দাও। তো এরা তো বুট ঢাকা দিয়ে আরে ওটা পড়ে যাবে তো কেউ আরে করলে। বোট কি গাধা রে। কি দিয়ে যাবে করি। ওই শোন, ওইদিকে তাকাও। এই কাপড়। হ্যাঁ নিচে ঢুকে গেল। কম বোঝে ও। ওইখানে একটা পায়ে দেওয়ার দেখতে নেই পাচ্ছি? নেই নেই স্যার নেই। আরে ওই চোখে অন্ধ হয়ে যেতাম। ওই যে পায়ে দেওয়ার ওইটা, পা মোছারটা, ও আচ্ছা। তখন থেকে আমি এটা বলছি। পা মুছে তো ম্যাট্রেস করি। ম্যাট্রেস তো এটা বেরিয়ে সামনে দিয়ে দাও, আর সামনে রেখে দাও, ভাঁজ করে সামনে রেখে দাও। রিফ্লেক্সন। বাস ছেড়ে দাও, হয়ে গেছে। চলে আসো, এটা আসো। এবার পড়ো। ছাড়। এবার এর পর থেকে পড়া স্টার্ট করো। পড়ো তুমি কি বলেছো? Organs. The sense organs. সেন্স অর্গানস কি? Organ. প্রথম থেকে ডেফিনেশনটা পড়ো। Organs that contain receptors Hmm. which receive stimuli from the environment and send messages through sensory nerves to the central nervous system are called sense organs. মানে রিসিভ করে মেসেজেস আর সেটাকে সেন্ডও করে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে, সেটাকে সেন্স অর্গান বলে। ইয়েস, তারপরে Sense organs help us to see, hear, smell, taste, and touch. There are five major sense organs in our body. Eye, to detect light. Ears, to detect sound. Nose, to detect smell. Tongue, to detect taste. And skin, to detect touch, pressure, pain, and heat. বুঝা? Electricity also. এবার আই, এবার আমরা আই পড়ব। Eyes are the organs of sight. They detect light and help us to see the world around us. Each eye is made up of an eyeball that lies in the eye socket within the skull. আই বল কোনটা? এটা এই বড়টা? ও আচ্ছা, পুরোটাই আই বল। কালোটা নাকি পুরো সাদা? পুরো বলটা। তারপর
Internally, the wall of the eyeball can be divided into 3 layers. These layers are outer sclera, middle choroid, তারপরে choroid and inner retina. তার 3টে লেয়ার আছে। একদম আউটারে কি বললো? স্ক্লেরা, দিস গাই, একদম বাইরে দিয়ে এই অবধি এইভাবে আছে। সাদাটা স্যার ওদেরও আছে, ওই যে দেখাচ্ছে। ওই পাশে নেই স্যার এটা কি স্যার? বাইরের কভার থেকে না, বাইরের কভারটা আলাদা। এইটা এর নাম কি? স্ক্লেরা। স্ক্লেরা। তারপর তার নিচে আছে কোরয়েড। না ওটা এই যে এইটা। আর না তার স্যার নিচে- রেটিনা। আরে ও, না না, রে, না, হ্যাঁ। এইটা কোরয়েড। হ্যাঁ হ্যাঁ এইটা। আর তার নিচে ইয়েলোটা হচ্ছে রেটিনা। রেটিনা। বুঝা? হ্যাঁ। এইটা কি এত বড়? আসছি। তারপর তারপর কোথায়? এখানে না ওখানে? এখানে না, নিচে থাকবে, এখানে ইন্টো লেখা আছে। এবার এক এক করে এর ব্যাপারে পড়ো। স্ক্লেরা, it is the opaque, white, tough and fibrous protective coat of the eye. যেটা তুমি হোয়াইট, সাদা যেটা দেখতে পাচ্ছ চোখের এখনো, হোয়াইট অফ আই বলে, ওটাই হচ্ছে স্ক্লেরা। বুঝলে? ইট বালজেস অ্যাট দ্য ফ্রন্ট, সামনের দিকে একটু ফুলে গেছে, ও। হ্যাঁ, it bulges at the front to from thin transparent cornea. কি বানিয়েছে? কর্নিয়া। এই যে দেখো, এই যে স্ক্লেরা আসছে, এই যে স্ক্লেরা আস্তে আস্তে এরপর থেকে এই জায়গায় কি ওর স্ক্লেরা নেই, ওর নাম হয়ে গেছে কর্নিয়া। কেন কি? খুব পাতলা হয়ে গেছে আর ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এইখানেও ট্রান্সপারেন্ট না, এইখানেও ট্রান্সপারেন্ট। স্যার আমাদের পেছনেও সাদা অংশ থাকে। এই তোর পাশ দিয়ে দেখছো না সাদা? হ্যাঁ, না। পেছন দিকেও থাকে। ঠিক আছে, তাহলে এর ওপরের লেয়ারটা স্ক্লেরার ওপরে, স্ক্লেরা এই টপ এই জায়গায় এসে একটু ফুলে গেছে আর ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তাহলে আমরা কালোটা দেখতে পাচ্ছি। স্যার সাদা জায়গাটা যদি এরকম ট্রান্সপারেন্ট হয়ে যেত, বলতে আমরা সব দিকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু তা পেতে না, হ্যাঁ, ভাবছো কি তো। হলো বুঝতে পারলাম না। ওটা বুঝতে হবে না। তুমি এটা বুঝলে কি এই স্ক্লেরাটা এই জায়গায় এসে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। বেশ। ও আচ্ছা, এটা ট্রান্সপারেন্ট হয়ে গেলে সব পেছনে দেখতে হবে। কিন্তু ওটা তো ভিতরে- এবার বলছে আ থিন অ্যান্ড ডেলিকেট মেমব্রেন কল দ্য কনজাংটিভা কভার্স দ্য কর্নিয়া। এই কর্নিয়ার আবার একদম উপরে পাতলা লেয়ার আছে, কর্নিয়ার উপরের আবার একটা পাতলা লেয়ার আছে, তার নাম কি? কনজাংটিভাইটিস। কনজাংটিভা। সেটাতে কোনো ডিজিজ হলে তখন বলি কনজাংটিভাইটিস, হ্যাঁ। ওটা রেড হয়ে যায় তখন। বুঝতে পারলে? ও ওটা লাল হয়ে যায়। হয়েছিল। জয় বাংলা। বেশ। এবার হচ্ছে কোরয়েড। কোরয়েড ইজ আ পিগমেন্টেড লেয়ার সাপ্লাইড উইথ ব্লাড ভেসেল দ্যাট প্রোভাইড নারিশমেন্ট টু দ্য আই। তাহলে কি বুঝলাম? এই যে কোরয়েড লেয়ারটা, এই লেয়ারটা সেটা কেমন? পিগমেন্টেড, মানে কালার দেওয়া আছে ওর মধ্যে। আর এর মধ্যে কি আছে? ব্লাড সাপ্লাই আছে। এটা মাসেল মনে হচ্ছিল। কিন্তু ওটার মধ্যে কি আছে? ব্লাড সাপ্লাই। কোরয়েড ইজ আ পিগমেন্টেড লেয়ার সাপ্লাইড উইথ ব্লাড ভেসেলস। বন্ধু শোনো, দ্যাট প্রোভাইডস নারিশমেন্ট টু দ্য আই। আইকে নারিশ করে, ঠিক আছে? ওর কাজ কি কোরয়েডের? নারিশমেন্ট টু দ্য আই। জিজ্ঞেস করবে, একদম কনফার্ম থাকবে। ইন ফ্রন্ট ইট ফর্মস আইরিশ। এই কোরয়েড লেয়ারটা এই সামনে কি বানায়? আইরিশ। এই আইরিশই চোখের কালার হয়। তুমি এক একজনের চোখের এক এক রকম কালার, কারোর ব্রাউন আই, কারোর ব্ল্যাক আই, কারোর ব্লু আই, হয়তো তো সেটা হচ্ছে আইরিশ। তাহলে কি বুঝলাম? স্ক্লেরা সামনে কি বানায়? ট্রান্সপারেন্ট। কর্নিয়া ট্রান্সপারেন্ট হয়ে গিয়ে। আর কোরয়েড কি বানায়? পিগমেন্ট পিগমেন্টেড আইরিশ, আইরিশ বানায়। বুঝতে পারলে? যেটা কালার অফ আই হয়। স্যার যে কোনো কালার হতে পারে, যে কোনো কালার হতে পারে। রেইনবো কালার হতে পারে। না না না, দেখো বলছে সার্কুলার পার্ট অফ আই। আইরিশটা কেমন? সার্কুলার পার্ট অফ আই, কালার্ড সার্কুলার পার্ট অফ আই। ইন দ্য মিডল of the iris there is an opening called pupil. কি বললাম? এই আইরিশের ঠিক মাঝখানে একটা ছোট্ট ওপেনিং থাকে, তার নাম পিউপিল। এটাই হচ্ছে চোখে, একদম চোখের কোনো ডায়াগ্রাম
যদি ভালো করে দেখা যায়। এই চোখে দেখা যাচ্ছে কি এই চোখে মন্দির দেখ কি দেখছি? এই দেখো, কালো দেখতে এইদিকে দেখো। তা আমার তো সবারই আছে। এই বাবা চোখ না তাহলে তুমি কি সুন্দর চোখ এই যে, তাহলে তোমার এই যে পার্টটা, আই ওটা কি? এই যে দিস পার্ট, এটাকে আইরিশ, দাঁড়া কোনটা আইরিশ বলে? যেটাকে আমি এখন হাইলাইট করলাম, ওটা হচ্ছে আইরিশ। ওটাই কালার এইটা দেয় নাকি হচ্ছে এই দাড়িটা? এই ভেতরের পার্টটা, ও আচ্ছা হ্যাঁ। হোল এইটা। কালার এইটা, এটা আইরিশ, যে চোখের কালার দেয়। ও কালার দিয়েছে, দেখো ও কালার দিয়েছে যে জায়গাটা। আর তার মাঝে একটা ছোট্ট ওপেনিং আছে ব্ল্যাক, এইটা, এই জোনটা। স্যার আমরা দেখতে পাই কি ব্ল্যাক জোনটা দিয়ে হ্যাঁ, ওইটা দিয়ে আমরা দেখতে পাই। তার নাম কি? পিউপিল পিউপিল। ওই ব্ল্যাকটা দিয়েই আমাদের চোখে আলো ঢোকে। আপনার বেশি ভালো বোঝা যাচ্ছে হ্যাঁ স্যার ঠিক আছে? স্যার ভেরি বিউটিফুল আইস। আর এইটা কি? এটা স্যার এই স্ক্লেরা, হ্যাঁ। হোয়াইট অফ আই। স্যার এটা কি ডবল কালার? না না, ওটা অ্যানিমেশনের ছবি। ছি ছি ছি। বলো, বুঝতে পারলে? হ্যাঁ। এবার কি হলো? দা কালার, আচ্ছা পিউপিল। তাহলে ওই ওপেনিংটার নাম কি? পিউপিল। ওর কাজ কি? দ্যাট অ্যালাউজ দ্য রেজ অফ লাইট টু এন্টার দ্য আইবল। জিজ্ঞেস করবে পিউপিলের কাজ কি? পিউপিল অ্যালাউজ দ্য রে অফ লাইট টু এন্টার দ্য আইবল। বুঝলে? এই পিউপিলটা ছোট বড় হতে পারে সাইজ। হ্যাঁ, এই পিউপিলের সাইজ ছোট বড় হতে পারে ডিপেন্ডিং আপন কতটা লাইট ওর মধ্যে ঢুকছে। যদি খুব আলো থাকে, রোদে বেরিয়েছে, ওর নিজেকে ছোট্ট করে নেবে যাতে কম আলো ঢোকে। আমরা তোকে চোখটা এরকম করে নিই। আর যখন অন্ধকারে আছো তখনও পিউপিল বড় হয়ে যায়। আমার ফোনটা দাও। পিউপিল বড় হয়ে যায়? দেখাচ্ছি আমি বড় হতে ছোট হতে। দেখো, কিন্তু স্যার যখন আমরা কিছু দেখতে পাই না তখন আমরা এরকম 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 ওইটা না, ওটা না, ওটা তো তুমি এটা চোখ ছোট করে এরকম করছো, ওটা আলাদা। আর পিউপিল নিজে একটা করে, দেখবে। দেখো আমার পিউপিলটা দেখতে পাচ্ছ কি না আগে সেটা দেখো। পিউপিলকে দেখতে পাচ্ছ? হ্যাঁ। এমনি দেখাচ্ছে পিউপিল। এবার ওটার সাইজ চেঞ্জ হবে, দেখবে। একই স্যার আপনি মানুষ তো? দেখলে চেঞ্জ হলো। আবার দেখো, দেখতে পাচ্ছ পিউপিল? এবার বেশি আলো দেবো, ছোট হয়ে গেল। স্যার কিছু গন্ডগোল আছে আপনার চোখ? এটা সবার সব সময় হচ্ছে, আমরা বুঝতে পারছি না। এটা কি হলো? দেখবে, এদিকে দেখো। আনন্দের চোখে দেখতে হবে, আনন্দের চোখে এই যে লিখেছে দ্য পিউপিল ডায়ালেটস ইন দ্য ডার্ক। ডায়ালেটস মানে বড় হয়ে যায়, ইন দ্য ডার্ক, টু অ্যালাউ মোর লাইট টু এন্টার। ঠিক আছে? আর অ্যান্ড কনস্ট্রিক্ট ইন ব্রাইট লাইট, অনেক আলোতে ছোট হয়ে যায়, টু রেগুলেট অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং দ্য আইজ। অল্প যাতে আলো ঢুকে, বেশি আলো ঢুকলে আমাদের রেটিনা খারাপ হয়ে যাবে, ভেতরে রেটিনা আছে। হ্যাঁ আপনি যা দেখাচ্ছেন হ্যাঁ খুব ভয় লাগছে আপনাকে দেখে। আনন্দের চোখে ট্রাই করতে হবে রে তুমি আয়নার সামনে গিয়ে করে দেখবে, তোমারও হবে। স্যার না, আমার একটা বন্ধু আছে আনন্দ, তার চোখ পুরো গেলো। আচ্ছা, এবার দেখো, যা এবার শুনবে। আইরিশ বুঝে গেছো পুরো কাহিনী। আইরিশ কি করে? ওপেনিং অফ আই, ওখান দিয়ে আলো ঢোকে। ও ছোট বড় পিউপিল। ওটা তো সরি pupils, পিউপিল। আইরিশের মাঝে থাকে পিউপিল। আইরিশ হচ্ছে কালারটা দেয়, পিউপিল হচ্ছে ওর মাঝখানে থাকে, ওর মধ্যে লাইট ঢোকে। ও ছোট বড় হয়ে লাইট কতটা ঢুকবে কতটা বেরোবে ম্যাগনিফাইং করে। ম্যাগনিফাই করে না রে, ব্রাইটনেস কমায় বাড়ায়। ও ফোনের ব্রাইটনেস। হ্যাঁ, জাস্ট বিহাইন্ড দ্য আইরিশ, আইরিশের ঠিক পেছনে থাকে আর কনভেক্স লেন্স। কেমন লেন্স? কনভেক্স লেন্স ইজ সাসপেন্ডেড ইন এ প্লেস বাই সেন্সারি লিগামেন্ট। একটা সেন্সারি লিগামেন্ট, এরকম একটা কনভেক্স লেন্স। ধরো এটা একটা লেন্স, ঠিক এরকমই হয় লেন্স। একে এরকম দুটো লিগামেন্ট এইভাবে ধরে রেখেছে আমার চোখের সামনে, এই যে এরকম করে ধরে রেখেছে। এর নাম হচ্ছে সেন্সারি তো সাসপেন্সারি, হ্যাঁ সাসপেন্সারি লিগামেন্ট। সাসপেন্সারি লিগামেন্ট এর উপর ধরে আছে। হ্যাঁ এটা বুঝতে পারলাম। এই আইরিশের সেখানে পিউপিলের, হ্যাঁ আইরিশ বা পিউপিলের ঠিক বোঝাচ্ছি, আইরিশ বা পিউপিলের ঠিক পেছনে, ওই লেয়ারটার ঠিক পেছনে একটা এরকম কাঁচের মতো ট্রান্সপারেন্ট লেন্স এরকম ভাবে আছে। ওকে দুটো মাসেল এইভাবে ধরে আছে, আচ্ছা এর নাম সাসপেন্সারি লিগামেন্ট, ধরে আছে। ওকে লিগামেন্ট কি ওই লেন্সটার নাম নাকি যেটা ধরে আছে? না, ধরে আছে যে মাসেলটা, তাকে হচ্ছে এই যে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে সেই লেন্সটা। দেখো পিউপিলের ঠিক পেছনে বা আইরিশের ঠিক হ্যাঁ পেছনে, এইটা তো আচ্ছা। এই তো সাদা। আমরা লেন্স পরে তো পিউপিলের উপরে। ওটা আলাদা, ওটা তো এক্সটার্নাল লেন্স। আমাদের এই চোখের মধ্যে একটা লেন্স আছে, বুঝতে পারলে? এইটা
এইটাকে ধরে আছে এইরকম করে একটা লিগামেন্ট ওকে ধরে আছে এরকম ভাবে একটা ব্ল্যাক লিগামেন্ট গুলো ব্ল্যাক গুলো কারেক্ট এই ব্ল্যাকটা এই যেটা এটা সাসপেনশনারি লিগামেন্ট বুঝতে পারলে এটাকে আরো ভালো ছবিতে যদি আমি দেখানোর চেষ্টা করি চোখ কেটে দেখাবেন নাকি এবার চোখ দেখাতে কাটা যায় পারে। সেই লেন্সটা কি কাঁচের তৈরি না ওটা ট্রান্সপারেন্ট হয়, একটা একদম short। সাবস্টেন্স সাসপেনশনারি লিগামেন্ট Really short। সে চোখ কাটা যায় কি হ্যাঁ চোখ কেন কাটা কাটা যাবে না দেখতে চোখ এদিকে দেখো এই দেখো এই যে। এটা থেকে ভালো বুঝতে পারবে লেন্স অ্যালাউড টু হ্যাঁ বি এর একটা ভালো নাম আছে তার নাম সিলিয়ারি মাসেল কি নাম সিলিয়ারি মাসেল দেখো দড়ি দিয়ে বেঁধে রেখেছে এই যে সিলিয়ারি মাসেল আর এই সরু সরুগুলো হচ্ছে সাসপেনসারি লিগামেন্ট ছোট আচ্ছা এটা কন্ট্যাক্ট রিল্যাক্স করতে হয় হ্যাঁ এটা হচ্ছে মাসেলটা ঠিক আছে এই যে মাসেল আর এই সাসপেনসারি লিগামেন্ট ওকে ধরে রেখেছে সুতোর মতো দেখতে পাচ্ছ এবার এই মাসেল কি করে এমনি নর্মাল কন্ডিশনে ফুলে থাকে আমাদের লেন্সটা নর্মাল ফুলে থাকে ঢোল হয়ে থাকে এরকম হয়ে থাকে ফুলে আছে নর্মাল যখন ঢিলা আছে সব কিছু ও নিজেই ওরকম শেপে থাকতে পছন্দ করে আর মাসেল কি করে এই সিলিয়ারি মাসেল কি করে সাসপেন্ডারি লিগামেন্টকে ধরে টান দেয় কেন টানলে লেন্সটা তখন একদম পাতলা হয়ে যায় এবার এটা কেন করে ফোকাস করার জন্য যেমন ধরো তুমি যখন কাছে হাতটা সবাই এরকম চোখের হাতের কাছে নিয়ে আসো হাতটাকে দেখতে পাচ্ছ ক্লিয়ার দেখো ব্যাকগ্রাউন্ড পুরো ব্লার হ্যাঁ আর তুমি এবার হাতটাকে না নড়িয়ে ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিয়ার করে দেখো ব্যাকগ্রাউন্ডের কোনো জিনিসকে দেখার চেষ্টা করো এবার হাতটা তোমার ব্লার হয়ে যাবে হ্যাঁ এটাকে বলে ফোকাসিং অফ আই এটা এইভাবে হয় যখন কাছের জিনিস আছে দেখছো তখন এরকম ফুলে আছে যখন দূরে দেখতে হবে ওকে টেনে লম্বা করতে হবে বুঝতে পারলে না বোঝনি আমি স্যার দুলটো দেখছি কথা বোঝা গেল তাহলে সাসপেনসারি লিগামেন্ট জাস্ট ধরে রাখে তার পেছনে থাকে সিলিয়ারি মাসেল ওকে ধরে টানাটানি করে ওর শেপকে চেঞ্জ করতে পারে বুঝা এবার কোথায় ছিলাম কনভেক্স লেন্স এই যে যেটা এই কনভেক্স লেন্সকে কে ধরে আছে সাসপেনসারি লিগামেন্ট আচ্ছা ওর কাজ কি ওসব বলে চলেনি আমি বলে দিলাম এক্সট্রা রেটিনা ইনার মোস্ট লেয়ার অফ আই একদম ভেতরের লেয়ার এটা এই যেটা ইয়েলোটা না চোখে দেখতে হবে না ইনার মোস্ট লেয়ার অফ আই মন দিয়ে শোনো কিন্তু রেটিনা ইজ দ্য ইনার মোস্ট লেয়ার অ্যান্ড কন্টেন্স লাইট সেন্সিটিভ সেল লাইটকে সেন্স করার জন্য স্পেশাল সেল আছে কি নাম জানো রড সেল কোন সেল এই রড সেল লাইটকে সেন্স করতে পারে মানে কত আলো ঢুকছে ব্রাইটনেসকে দেখে আর কোন সেল কালারকে দেখে এই কালারে সেন্সিটিভ আর এই লাইটে সেন্সিটিভ ধরো কারোর রড সেল অনেক কম রড সেল খুব কম সে দিনে ছাড়া দেখতে পাবে না রাতের বেলায় ভালো দেখতে হবে রড সেল অনেক কম হ্যাঁ মানে সে রাত কানা হবে রাত কানা রড হচ্ছে লাইট নাইট ব্লাইটনেস রড হচ্ছে লাইট সেন্স করতে হ্যাঁ ব্রাইটনেস দেয় যেটা তুমি দেখছো তার ব্রাইটনেস দেয় যার কোন কম থাকবে যার কোন থাকবেই না কম থাকবে সে কালার ব্লাইন্ড হবে আর যার একদম নেই সে সাদা কালো দেখবে সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হ্যাঁ আমি দেখেছি বুঝলে সে কালার দেখতেই পাবে না কেন কি কোন সেল নেই হ্যাঁ এরকম হয় অনেক হয় আর আউলের কোন সেল অলমোস্ট থাকে না আউল পেঁচা কিন্তু রড সেল এত বেশি থাকে যে রাতে ক্লিয়ার দেখে অল্প আলোতেও একদম ক্লিয়ার দেখে বাট দিনের বেলায়ও কিছুই দেখে পুরো সাদা কেন কি ব্রাইটনেস ম্যাক্সিমাম তুমি একটা ফটো নিলে এডিট করার ওখানে গিয়ে ব্রাইট বাড়াচ্ছ আবার সেভ করলে আবার ওটাকে খুললে আবার ব্রাইট বাড়াও আবার সেভ করলে আবার খুললে আবার ব্রাইট বাড়াও কি হয়ে যাবে আস্তে আস্তে সাদা হয়ে যাবে তো আউল দিনের বেলা যেমন চোখ খোলে হোয়াইট অনেক ব্রাইট ফিউচার কিন্তু রাতের বেলায় যখন চোখ খুলবে সব দেখতে পাচ্ছি আমাদের ঠিক উল্টো আমরা রাতে যখন খুলবো অন্ধকার দিনে দেখতে পাচ্ছি আউলের ওটাই উল্টো ওর কালোর বদলে সাদা দুটোই থাকে না সে কানা হয় কানা আচ্ছা এবার শোনো there are two chambers on either side of the lens এই লেন্সের দুই পাশে দুটো চেম্বার আছে ফাঁকা জায়গা দেখো এই যে লেন্স এর এই জায়গাটা একটা ফাঁকা জায়গা
এটাকে ফাঁকা ফাঁকা, এর ভিতরে কি আছে বলছি, অন্য কিছু তো নেই, কোনো লিকুইড থাকতে পারে ম্যাক্সিমাম। তাহলে এই একটা চেম্বার, আর লেন্সের এই সাইডে একটা চেম্বার আছে, এই জায়গাটা না, এই জায়গাটা না, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা একটা চেম্বার, বাইরেই এই দুটো চেম্বার, লেন্সের এই পাশের একটা চেম্বার আর এই পাশের একটা চেম্বার। এই চেম্বারে একটা ফ্লুইড থাকে, তার নাম অ্যাকুয়াস চেম্বার। আচ্ছা, এই চেম্বারটার নাম অ্যাকুয়াস চেম্বার, এর মধ্যে একটা ফ্লুইড থাকে, তার নাম জল। অ্যাকুয়াস হিউমার। ফ্লুইডটার নাম অ্যাকুয়াস হিউমার আর চেম্বারটার নাম অ্যাকুয়াস চেম্বার। আর এই জায়গাতে এই চেম্বারটার নাম হচ্ছে ভিটেরাস চেম্বার, আর ওর মধ্যে যে ফ্লুইড থাকে তার নাম ভিটেরাস হিউমার। ঠিক আছে, বুঝা? লিকুইডগুলো কি করে? ওই লিকুইডগুলো শেপটাকে দিয়ে রাখে, ধরে রাখে শেপটা ঠিক করে, ফুলিয়ে রাখে চোখ। লিকুইডটা রাখো এটা তো Plus- কন্টাক্টে রাখবে তার চোখ চ্যাপটা হয়ে যায়, খারাপ হয়ে যাবে, চোখে দেখতে হবে না ভালো, চোখের শেপ খারাপ হয়ে গেলে চোখ দেখতে হবে না। There are two chambers in either side of the brain, aqueous chamber in front and vitreous chamber behind the aqueous chamber. ঠিক আছে, contains watery fluid called aqueous humor for nourishing the corneal lens, and vitreous chamber is filled with ডিসকাস viscous jelly like liquid called vitreous humor. It gives shape of the eyeball. তাহলে এই এ কি করে আইবলের শেপ দেয়, আর এ কি করে নারিশমেন্ট দেয়। তুমি কি বলছো? নারিশমেন্ট? হ্যাঁ, এই যে এইগুলো আইরিশকে নারিশমেন্ট দিতে হবে, একটু লেন্সকে দেবে, একটু কর্নিয়াকে দেবে, ওগুলো তো ড্যামেজ হচ্ছে না, তুমি বারবার চোখ ও। পিটপিট করছো, সব ড্যামেজ হচ্ছে, সব সময় চোখ ডলছো, ড্যামেজ হচ্ছে, ওগুলো ঠিক করতে হবে না। স্যার বুড়ো হয়ে গেলে মানুষ দেখতে কেন না, দেখতে পায় না কেন? তখন এই লেন্সে প্রবলেম হয়ে যায়, লেন্সটা শক্ত হয়ে যায়, একটা কারণ, অনেকগুলো কারণ আছে। আইদার লেন্স শক্ত হয়ে যায়, বা এই মাসেল উইক হয়ে যায়, বা আয়ের শেপটা বড় হয়ে যায়, বা ছোট হয়ে যায়, চারটে কারণ। স্যার যেন ছোটবেলা থেকে দেখতে পাই তাদের ওই কোনো একটা ডিফেক্ট আছে, হয় চোখের সাইজ ছোট। চোখই একটা জিনিস জানো, সাইজ চেঞ্জ হয় না জন্মের পরে, চোখের জন্মে যা সাইজ ওটাই সারা হ্যাঁ। জীবন থাকে। এই যে বাচ্চাদের চোখটা ছোট হয়। না, বাচ্চাদের চোখ ছোট হয় না, কারোর চোখ বাচ্চাদের ছোট হয় না। চোখ- চোখ জন্মানোর পরে যেই সাইজে থাকে, বুড়ো অবধি সেম সাইজের থাকে, বুঝলে? চোখের শেপ ছোট হয়ে গেলে দেখতে আলাদা পাবে, দেখতেই পাবে না, বুঝলে? আচ্ছা বেশ, তাহলে এই হিউমারগুলো পড়ে ফেললাম। এবার আয়ের ফাংশন তো জানি। স্যার হুম। একটা প্রশ্ন ছিল হুম। ওই দেখেছি বটগাছের চোখে একটা গ্রে কালারের ওটাকে বলে ছানি। হ্যাঁ ওইটা এই লেন্সের ওপরে পড়ে যায়, এই লেন্সটা ওপেক হয়ে যায়, হ্যাঁ লেন্সটা ঘোলা হয়ে যায়, এই জায়গাটা ঘোলা হয়ে যায়, বলছি ঘোলাটে জল। ঘোলাটে হয়ে যায়, সেই ঘোলাটে হয়ে যায় বলে ওইটাকে আমরা তখন ছানি বলি। ওটাকে অপারেশন করে ঠিক করা যায়, ওরে চোখে অপারেশন তখন সব হ্যাঁ আবঝা দেখে তখন। ইঞ্জেকশন ফুটিয়ে টেনে নেবে, ব্যাস হলো। তুই কি করে এই শোনো রে, মানে- ফাংশন অফ eyes help us to see objects in our surrounding. When we look at an object, light reflected from the object enter our eye through cornea. কোথা দিয়ে ঢুকবে? কোথা থেকে লাইট? এই কর্নিয়া দিয়ে ঢুকবে সবার আগে। কর্নিয়া থেকে কোথায় যাবে? সিন্স দ্য কর্নিয়া ইজ কার্ভড, ইট বেন্ডস দ্য লাইট এন্টারিং দ্য আই। কর্নিয়া কি করে? লাইটকে বেন্ড করে দেয়, ঠিক আছে? দ্য লেন্স ফার্দার বেন্ডস, লেন্স আরও বেন্ড করে। তোমরা এর পরে গিয়ে দেখবে রিফ্র্যাকশন বলে একটা চ্যাপ্টার পড়বে লাইটের, যে লাইট কোনো একটা ট্রান্সপারেন্ট মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরে আর একটা মিডিয়ামে চলে গেলেও বেন্ড হয়ে যায়, তাকে এই ঘটনাটাকে বলে রিফ্র্যাকশন। লাইট বেঁকে যায়। লাইট বেঁকে যায় চলতে গিয়ে। Light- তো এই কর্নিয়ার মধ্যে দিয়ে যখন গেল তখন একবার বেঁকে গেল, আবার লেন্সের মধ্যে দিয়ে যখন গেল তখন একবার বেঁকে গেল। লাইট কিন্তু বেঁকে গেলে কি হবে? স্ট্রেট লাইনে যায় একটা মিডিয়ামের মধ্যে দিয়ে, ওই মিডিয়াম থেকে অন্য ট্রান্সপারেন্ট মিডিয়ামে যেই ধরো এয়ারের মধ্যে দিয়ে যেই কাঁচে ঢুকে গেল, লাইট বেঁকে যাবে। তাই এখানে তো বাচ্চা না। এটা ঢুকছে কই কাঁচে, তো রিফ্লেক্ট করে চলে আসছে। হ্যাঁ কাঁচে, আচ্ছা ট্রান্সপারেন্ট কাঁচ লাগে। হ্যাঁ, এই যে হ্যাঁ স্যার এগুলো ওটাতে না, ওটাতে কী করে তুমি বুঝবে? ওই পাশে গিয়ে তুমি দেখছো তোরই, তুমি জলের মধ্যে জল নিলে জলের মধ্যে একটা পেন্সিল চোবাবে, যে সাইড দিয়ে দেখবে পেন্সিলটা বেঁকা লাগবে, জলের ভিতরের পাটটা এই অবধি বড় চোবাবে। লাগে স্যার বেঁকাও লাগে, বেঁকা লাগে না? হ্যাঁ কেন কি লাইট বেন্ড হয়ে গেছে ওর ভিতরে, হ্যাঁ মানে একটু মানে হুম। যেমন ভেঙে পড়ে আছে ভেঙে পড়ে আছে মনে হয়, কেন কি বেন্ড হয়ে গেছে লাইট। এক্সপেরিমেন্ট করেছি। ঠিক আছে, আসবো আমি করেছিলাম। রিফ্র্যাকশন যখন পড়াবো তখন এটা আরো ভালো করে বুঝবো। এখন এটা শোনো, তাহলে লাইটকে কে বেন্ড করলো? কর্নিয়া বেন্ড আর করলো, lens। আর লেন্স বেন্ড আরো করলো, আরো বেশি বেন্ড করে দিল, ঠিক আছে? দ্য লাইট রে ফোকাসেস দেম, লাইট রেজ অ্যান্ড
লাইট রেজ অ্যান্ড ফোকাসেস দেম, আচ্ছা, অ্যান্ড ফোকাসেস দেম, এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, ফোকাসেস দেম মানে লাইটকে ফোকাস মানে কি? ফোকাস ওই যে যেটা বুঝলাম, আমরা কাছে আনলাম দূরে আনলাম, লাইট দুটোতেই পড়ছে কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। এরা দুজন মিলে, এই লেন্স আর হচ্ছে কর্নিয়া, এরা দুজন মিলে লাইটকে ঠিক এর উপরেই ফোকাস করে ফেলবে, একটা পয়েন্টে গিয়ে ফেলবে। কোথায় কোথায় গিয়ে ফেলবে? রেটিনার উপরে একটা পয়েন্টে গিয়ে ফেলবে। যতক্ষণ না পয়েন্টে গিয়ে পড়ছে অবজেক্টটা শার্প হবে না, বুঝলে? তাহলে লাইট আমাদের চোখে লাইটকে ফোকাস করতে কে কে হেল্প করে? কর্নিয়া অ্যান্ড লেন্স। কোথায় গেল লেন্স? লেন্স এই খুঁজে পাচ্ছিলাম, বুঝলে? আচ্ছা, টু ফর্ম, আচ্ছা কেমন ইমেজ বানায় চোখের মধ্যে? কেমন ইমেজ? হ্যাঁ, টু ফর্ম অ্যান ইনভার্টেড ইমেজ, উল্টো ইমেজ। আমার চোখে যে ইমেজ তৈরি হয় সেটা উল্টো, আমরা সোজাই দেখি কেন? আরো একটা দেখো, অন দ্য রেটিনা ইমেজ কোথায় ফর্ম হয়? রেটিনা। অন দ্য রেটিনা। তাহলে ইমেজ কেমন হলো? ইনভার্টেড। ইমেজ কোথায় ফর্ম হলো? রেটিনা। ইমেজকে ফোকাস কে করলো? কর্নিয়া অ্যান্ড লেন্স। The information from the retina is passed on electrical impulse to the brain via optic nerve. আমাদের চোখ থেকে একটা নার্ভ বেরিয়ে যাচ্ছে, এই দেখো, এই যে একটা নার্ভ বেরিয়ে যাচ্ছে চোখ থেকে, ইনফরমেশন নিয়ে নার্ভ বেরিয়ে চলেছে। নাম কি? এ কোথায় নিয়ে গেল ইনফরমেশন? ব্রেনে। ওই উল্টো ইনফরমেশনটা এটা নিয়ে গেল, হোয়ার ইট ইজ ইন্টারপ্রিটেড অ্যাজ অ্যান আপরাইট ইমেজ। আমাদের ব্রেন ওটাকে সোজা করে বুঝে নিল। তাহলে স্যার যদি আমরা কোনো ইমেজ উল্টো অলরেডি আছে সেটাকে যদি আমরা দেখি তাহলে ওখানে গিয়ে সোজা হবে, আর সেটা কেন? ব্রেন যেটা দেখছো সেটাকে উল্টাবে। কথা বলছে না, তাহলে? বলতে মিডল মানে সাপোজ এটা রেটিনা এইরকম আছে, হ্যাঁ, এবার এটাকে আমি এরকম করে দিলাম। আরে আমি নিজে কনফিউজ। হ্যাঁ তুমি আমি বলছি শোনো, চোখে যা ইনফরমেশন ঢুকবে ব্রেন এটাকে উল্টে নেবে সোজা করে। তো আমি যদি আগে থেকে উল্টো ইমেজ দেখি, ব্রেন আবার উল্টে নেবে। হ্যাঁ, বলতে উল্টো ইমেজ দেখবে। ব্রেন সবসময় উল্টাবে ওটাকে, যেহেতু চোখে উল্টো ইমেজ ফর্ম হচ্ছে ব্রেন ওকে উল্টে সোজা করে নেবে। এবার তুমি যদি উল্টো ইমেজ দাও তাহলে চোখে সোজা তৈরি হবে, ব্রেন এটাকে উল্টে যাবে। হ্যাঁ, তা উল্টো দেখবে তুমি। ও মানে যদি উল্টানো ইমেজকে উল্টোই দেখবে, উল্টো জিনিসকে উল্টোই দেখবে, সোজা জিনিসকে সোজাই দেখবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ব্যাস চোখ শেষ হয়ে গেল। এবার কান। A pair of ears are located on the either side of the face. সবাই জানো, ears respond to stimuli created by sound waves. কি বলে? ear respond to stimuli created by sound waves. সাউন্ড ওয়েভ যেটা তৈরি করছে, সাউন্ড ওয়েভ আসছে সেটাতে ইয়ার রেসপন্ড করে। কিভাবে? They are the organs of hearing and are also responsible for maintaining body balance. শুধু কানে শুনতেই হেল্প করে না, বডি ব্যালেন্সেও হেল্প করে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে দুটো কাজ, একটা হচ্ছে হিয়ারিং আর বডি ব্যালেন্স। বডি ব্যালেন্সেও হেল্প করে, কি করে বুঝতে পারবে একটু পরে। খুব ইম্পর্টেন্ট কথা হলো কিন্তু, ঠিক আছে? An ear has 3 parts: outer ear, middle ear আর ইনার ইয়ার, 3টে পার্ট, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা আউটার ইয়ার পড়বো। এইটা আউটার ইয়ার বলছে, দ্য আউটার ইয়ার ইজ মেড অফ আ কার্টিলেজিনাস প্রজেকশন কল্ড পিনা। বুঝতে পারছো এই যে এটা পিনা? হ্যাঁ, ঠিক আছে। দিস ইজ কানেক্টেড টু আ টিউব ইনসাইড কল্ড অডিটরি ক্যানাল। এই পিনাটা কিসের সাথে কানেক্টেড আছে? দিস ইজ কানেক্টেড টু আ টিউব ইনসাইড কল্ড অডিটরি ক্যানাল। কোথায়? এই যে যেটার মধ্যে দিয়ে তুমি কানের নোংরা পরিষ্কার করো, যেই জায়গাটা, ওইটা হচ্ছে অডিটরি ক্যানাল। এইটা গেল হচ্ছে পিনা, ঠিক আছে? তাহলে এটা পিনাটা ওইটুকু না, জল পেয়েছেন? একটু জল দিই। এতে তো জল ভরে দিছিলাম, কে খেলো? এই খেয়ে নিছিস? সবটা খেয়ে নিছিস। ঠিক আছে, ঠিক আছে। পানি বলে এইটুকুনি পিনা বলেছে। হ্যাঁ, কি যেন বলছিলাম? এইটুকুনি পিনা বলেছে না, এই পুরোটাকেই পিনা বলছি। স্যার এরকম এখানে ঢেউ ঢেউ খেয়ে গেছে কেন? তুই কানে কি এগুলো? হ্যাঁ, তো ওটা তোমার কেন? আছে, দেখো। কেন কেন? কানে কানটা বাজে ওই জন্য। আচ্ছা, এবার ধরো শোনো, অডিটরি ক্যানাল হয়ে গেল। এবার বলছে, অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য টিউব লাইজ আ থিন
tough membranous eardrum called tympanum. এটা মাথায় রাখবে। এখানে কি কি আসতে তোমার এখানে কোথায় গেল? থিন, টাফ, মেমব্রেনাস, তিনটে যেন কিওয়ার্ডস থাকে। টাফ, থিন, টাফ, মেমব্রেনাস, সেটা একটাই ওয়ার্ড, টাফ মেমব্রেনাস। হ্যাঁ ঠিক আছে। ইয়ার ড্রাম কল্ড টিম্পানাম, এইটাকে বলছি। দিস গাই এখানে এটা তো সাদা হয়, ঢাকনা থাকে। তা কি লিখেছে কালো? এখানে ব্রাউন দিয়েছে। কি বলছে ব্রাউন? না এখানে কালারটা ব্রাউন। আরে কালার দেখো না রে। হলো এই অবধি আউটার ইয়ার হয়ে গেল। তাহলে আউটার ইয়ারের মধ্যে কিন্তু ইয়ার ড্রামও এসে গেল, ঠিক কি না? সেখানে বাইরের জিনিসটা কি এটা? আরে ওটা তো বডি, ওটা বোন, এটা মাথা, মাথা স্কাল। হ্যাঁ। ভয়ঙ্কর। Middle ear is an air-filled space that contains 3 tiny bones. Collectively are called ear ossicles. না না, ওখানে আবার কেন আসছে? কানের আমি এখান থেকে স্টার্ট করে এত দূর তো চলেই গেছি। তারপরে ঠিক আছে, এই যে ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস, এই তিনটে হাড় থাকে কানের, বোন তিনটে হাড়। তিনটে হাড় আছে ছোট ছোট। এই তিনটে হাড়কে একসাথে কি বলছে? ইয়ার অসিকলস। একসাথে ইয়ার অসিকলস। দে আর কল্ড ম্যালিয়াস, ওর আরেক নাম হচ্ছে হ্যামার। হ্যাঁ, ইনকাস और অ্যানভিল, আর স্টেপিস হ্যামার কেন স্যার? নাম আছে ওরমই দেখতে হ্যামারের মতো। অ্যানভিল মানে তো যার উপর লোহার জিনিস তৈরি করে। আর আর স্টিরাপ। দেখো আমি তোমাদের তিনটেকেই দেখাচ্ছি। স্যার অ্যানভিল দেখেছি আমি মাইনক্রাফটে। আরে ধরো মাইনক্রাফটের উপর মানে অ্যানভিলের উপর লোহার জিনিসকে পিটাই পিটাই করে করে বানায়। আবার নেটিং ন্যালিবেলের মতো। ওই রে নেট আসলে না, আগের দিন ওরকম क्या इसका साबुन स्लो है? সব আচ্ছা আপনার ফোনের নাম কি? আমার দিদি কিনবে। এই দেখ তিনটে বোন। একটা মানুষ ডান্স করছে। দাঁত দাঁত। আমার দেখে দাঁত না, এই যে এটা হচ্ছে স্টেপিস, ওটা হচ্ছে ইনকাস, এটা হচ্ছে ম্যালিয়াস। সেটা এক ফোঁটা হ্যামার মধ্যে দেখতে না। আরে ওর কাজটা হ্যামারের মতো। মানে বাড়ি মারে কানে মারে। হুম হুম হুম। স্যার ভেঙে গেলে এই যে এখানে ভেঙে গেলে স্যার এটা এটা হ্যামার লাগছে, এটা হ্যামার লাগছে, কিন্তু এটা খড়গ লাগছে। আর এটা তো মন্দির লাগছে। মা কালী, মা কালী খড়গ আর ঠিক আছে। তো তিনটে হাড় থাকে, তিনটে হাড়কে এরকম ডিফারেন্ট তিনটে শেপ আছে। তার মধ্যে হ্যামার কোনটা? যেটা হচ্ছে যেটার নাম ম্যালিয়াস, যেটা হচ্ছে ম্যালিয়াস। স্টিরাপটা কি স্যার? এই যে এটা হ্যামার। স্টিরাপ দিয়েছে, এখন তো স্ট্যাপলেস স্ট্যাপলেস স্ট্যাপেস স্টেপিস, কিন্তু এখন তো স্টিরাস দিয়েছে। ওই দেখুন খুলে। এই যে এটা, এটা হচ্ছে ম্যালিয়াস, ঠিক আছে। এটা দিস গাই হ্যামার। এই দেখুন স্যার স্ট্যাপেস কে ও স্টিরাপ স্টিরাপ, দিয়েছে। স্টেপিস আরেকটা নাম ওটা, আরেকটা নাম ওটা। যেমন হ্যামার একটা নাম, এনভিল একটা নাম, সেরকম স্টিরাপ। স্টিরাপ মানে মন্দির। হাট ऐसा এখন ছবি এরকম যাচ্ছে এরকম সানাটা। শোনো শোনো, এবার বলছে আর কি থাকে। তাহলে মিডিল ইয়ারে তিনটে বোন পেলাম, আর কি আছে? আর টিউব কল্ড ইউস্টেচিয়ান টিউব filled with air connects the middle ear to the throat. হ্যাঁ ঠোঁটে চলে যায়। থ্রোট দাঁড়া দেখাচ্ছি। ইউস্টেচিয়ান টিউব, তোমার এখানে ছবিতে আছে নাকি কি দেখিনি? মানে আমরা কথা বললে আমরা শুনতে পাই ওটা? এই যে ইউস্টেচিয়ান, একদম
ইউস্টেচিয়ান টিউব, এইখান দিয়ে এটা এয়ার গ্যাপ দিয়ে চলে যায়, এটা হচ্ছে ইউস্টেচিয়ান টিউব, বুঝলে? এটা থ্রো দেখবে ওই যে অনেক সময় কানে তালা লেগে যায় না, তখন তালা লেগে কানটা বন্ধ হয়ে যায়। হাই তুললে ঠিক হয়ে যায়। হ্যাঁ, এরকম করলে ঠিক হয়ে যায়, ওই বোনটার সঙ্গে ওটা কানেক্টেড আছে। স্যার তাহলে কেন কান তালা লেগে যায়? ওই হাড়টা একটু এগিয়ে যায়, ওই হাওয়ার এয়ার প্রেশার চেঞ্জ হয়ে যায়। ইনসাইড ওটার কাজ কি? কাজ তোমার এখানে লেখে নেই। ফিল্ড উইথ এয়ার কানেক্টস দ্য মিডিল এয়ার টু দ্য থ্রোট। মিডিল এয়ারকে থ্রোটের সাথে কানেক্ট করে। কোশ্চেন এসে বসে আছে, মিডিল এয়ারকে থ্রোটের সাথে কে কানেক্ট করে? কোশ্চেন বুঝলে? মিডিল এয়ারকে থ্রোটের সাথে কে কানেক্ট করে, এটা আসবি। এরপরে আসছে ইনার ইয়ার। আমরা মিডিল ইয়ারে ছিলাম, এবার ইনার ইয়ারে আসছে। ওটা পরে কালার মনে করে দিয়েছি। সিলেক্ট হয়ে গেছে। ও থাক, এবার আমরা ইনার ইয়ার দেখছি। দেখো, ইনার ইয়ার ইজ আ ফ্লুইড ফিল্ড এরিয়া। ইনার ইয়ারটা কেমন জিনিস? ফ্লুইড ফিল্ড এরিয়া, ফ্লুইড ভর্তি আছে ওর মধ্যে। কনসিস্টিং অফ 3 পার্টস: ককলিয়া, সেমি সার্কুলার ক্যানাল আর ভেস্টিবিউল। 3টে পার্ট কিসের? ইনার ইয়ারে। কি নাম? ককলিয়া, সেমি সার্কুলার ক্যানাল আর ভেস্টিবিউল। কোথায় দেখি ককলিয়া কোনটা? নাম কেন ভয়ঙ্কর? হ্যাঁ, এই যে একটা জিনিস, এর নাম হচ্ছে স্নেলের মতো দেখতে, ককলিয়া। আচ্ছা, এখানে দেখো গোল 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 দেখছো? হ্যাঁ, খাঁচা। এইগুলো সেমি সার্কুলার ক্যানাল। আর এই জায়গাটার নাম হচ্ছে ভেস্টিবিউল। আমি তোমাকে আরো ভালো ডায়াগ্রাম দেখাচ্ছি। হ্যাঁ, কি ভয়ঙ্কর নাম স্যার। হ্যাঁ, নাম মুখস্থ করতে হবে। ইনার ইয়ার, এই যে, হ্যাঁ তুই জানিস এটা? মানে খুব বাজে হয়েছে। আচ্ছা, এই যে দিস গাই, এইটা হচ্ছে, হ্যাঁ পিঙ্কিশ, পুকিশ, পার্পল। পুকিশ। আরে ওইসব কালার তুমি দেখো না, কালার এরকম থরি হয়, এটা তো এমনি করেছে। এটা হচ্ছে ককলিয়া, ঠিক আছে? এই যে সেমি সার্কুলার ক্যানাল দেখছো, এই আর আটা কি বলছিল? ভেস্টিবিউল। এই জায়গাটা হচ্ছে ভেস্টিবিউল। এই জায়গাটা এইটাকে ভেস্টিবিউল না, ওটা ভেস্টিবুলার নার্ভ, ওটা আলাদা। এই জায়গাটাকে ভেস্টিবিউল বলছে। ওকে, আচ্ছা, এগুলোকে 3D তে দেখাবো, দেখি তো তোমার। হ্যাঁ, 3D হয়। আচ্ছা দাঁড়াও, ক্লাসের পরে দেখো, মনে করবে, ঠিক আছে? 3D শেপে দেখাবো। হ্যাঁ, কানটি খুলে যায়। আচ্ছা, এবার হয়ে গেল। এবার কার কি কাজ এখানে মনে হয় একটুখানি থাকবে। স্যার এটা কথা দিয়েছিলাম, রিয়েল কান কি স্টোর করে? স্টোর করে মানে এনার কথা? না Preserve, তা না, preserve. যেমন ব্রেনটা দেখি The cochlea is spiral shape and bear thousands of hair cells. চুলের সেল না কিন্তু, তাই বলে। ককলিয়া স্পাইরাল শেপে হয় আর ওর মধ্যে হেয়ার সেল থাকে। হেয়ার সেল মানে চুলের সেল না, হেয়ারের মতো দেখতে ছোট ছোট সেল। ওরা সাউন্ডকে রিসিভ করে, সাউন্ড রিসেপ্টর, সাউন্ড রিসেপ্টরস। হেয়ার সেল মানে সাউন্ড রিসেপ্টরস আর অ্যাটাচ টু দ্য অডিটরি নার্ভ। না, ওগুলো পড়ে না, ওগুলো কেমন থাকে? আরে না রে, ওই সব জিনিস না। ওই ক্যানালের মধ্যে গ্রাসের মতো হয়ে থাকে, গ্রাসের মতো হয়ে আছে পুরো ক্যানাল জুড়ে, গোল ক্যানাল। তো ওই যে ককলিয়াটা যেটা রয়েছে, তো গ্রাসের মধ্যে ওর ভিতরে হয়ে আছে, আর ওর ভিতরে লিকুইড আছে। আওয়াজ করলে লিকুইডটা ভাইব্রেট করে, গ্রাসের মাথাগুলো ভাইব্রেট করে, হেয়ারগুলো ভাইব্রেট করে, দিয়ে ওর নিচে নার্ভ আছে, এই নার্ভগুলোকে সেন্স করে, ঠিক আছে? স্যার বলে একটা শর্ট। আরে তুমি দেখা, যেটা বলছো এটা ভুলভাল করো। কালা কালা হয়, যারা কালা, হ্যাঁ, যারা কালা হয় তাদের কানে থাকে না নাকি? না, সে কালা হওয়ার অনেক কারণ থাকতে পারে। না, এই দেখো, আমাদের সময় ইয়ারড্রাম ভেঙে না সেটা না। কানে অ্যাকচুয়ালি কানে হেডফোন বলে বেশি জোরে আওয়াজ শুনলে ওগুলো মরে যায়নি, ওগুলো আর রিগ্রো হয় না, রিজেনারেট হয় না। এই দেখো, শোনো, এই যে এইগুলো হচ্ছে হেয়ার সেল, এইগুলো থাকে ককলিয়ার মধ্যে, এই উপরে। আর তার নিচে দেখো নার্ভ কানেক্টেড আছে। এগুলো নরমাল, ও ড্যামেজ বলেছে স্যার। হ্যাঁ, ওইগুলো হয়তো খারাপ হয়ে গেছে। হ্যাঁ, দিলাম। সেটা খারাপ হতে পারে, সেটা না হওয়ার কি আছে? তো খারাপ হয়ে গেলে কালা হয়ে যায়? হ্যাঁ,
হ্যাঁ স্যার বললাম পুরো পুরো শুরু হয়েছে। না না সব খারাপ হয়ে যেতে হবে, কিন্তু তাই এটা কোনো ওরম ভাবে হবে না যে হঠাৎ করে হট করে খারাপ হয়ে গেল। আমাদের কেমিস্ট, হ্যাঁ তাই তো বললাম একটুখানি ধীরে ধীরে মরে। সময় আচ্ছা শোনো, বলছে দেয়ার আর 3 সেমি সার্কুলার ক্যানালস। এবার দেখবে তুমি ব্যালেন্স কোনটা। 3টে সেমি সার্কুলার ক্যানাল আছে, প্লেসড অ্যাট রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার অ্যান্ড অ্যাটাচ টু দ্য নার্ভস উইদিন দ্য ইনার ইয়ার। মানে এই 3টে ক্যানাল তিনজনের সাথে রাইট অ্যাঙ্গেলে আছে। মানে ধরো একটা এরকম, এদিকে দেখো, একটা ক্যানাল এইভাবে, তাহলে একটা ক্যানাল এইভাবে, আর একটা ক্যানাল এইভাবে, তিনজনের সাথে রাইট অ্যাঙ্গেলে আছে। দেখে তো ওরকম দেখে তো এই দেখো আমি দেখাচ্ছি, এই একটা ক্যানাল হলো গোল, এই একটা ক্যানাল তার পাশে, এই রাইট অ্যাঙ্গেল হলো না এর মধ্যে, হ্যাঁ আর এই একটা ক্যানাল এই পাশে। মাথায় ঢুকলো কি? স্যার এইটার সাথে এইটার তো রাইট অ্যাঙ্গেল না, এর সাথে এটা তো রাইট অ্যাঙ্গেল। হ্যাঁ হ্যাঁ ডায়াগ্রাম ভুল দিয়েছি। আচ্ছা এবার বলছে দ্য এন্ড, মন দিয়ে শোনো, দ্য এন্ড অফ ইচ ক্যানাল ইজ সোয়ালেন। এই নিচগুলোকে ফোলা ফোলা থাকে, নিচগুলো এন্ডগুলো ফোলা, অ্যান্ড কন্টেন্স সেন্সারি সেলস ফর মেনটেনিং বডি ব্যালেন্স হোয়াইল ইন মোশন। ওর ভিতরে সেন্সারি সেল আছে যে বডি ব্যালেন্সে হেল্প করে যখন তুমি মোশনে আছো, যখন তুমি হাঁটছো, দৌড়াচ্ছো, কাত হয়ে আছো না শুয়ে আছো, ওই লিকুইডটা ক্যানালের ডিফারেন্ট পোর্শনে টাচ হয়, তা তুমি বুঝতে পারো যে তুমি কি ওরিয়েন্টেশনে আছো। যখন কাউকে ধরে বনবন করে ঘুরিয়ে দেয়, দিয়ে দাঁড় করায়, সে আর দাঁড়াতে পারে না, না পড়ে যায়, কেন হয়? ওই ক্যানালের মধ্যে সব জায়গায় টাচ হয়ে যায় লিকুইডটা, আরো বুঝতে পারে না ঠিক কোথায় টাচ হচ্ছে, কেমন আছে, সোজা আছে না ব্যাকা আছে, ও তখন বুঝতে পারে, তোকে ঘুরাতে হবে তো। দিয়ে তখনও পড়ে যায়, বুঝলেন? তো এটা হয় কোথায়? এই সেমি সার্কুলার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটাই সেমি সার্কুলার ক্যানালের মধ্যে। মাথা নিজেই কনফিউজ হয়ে যায়, হলোটা কি? কানে জল ঢুকে গেলে কানে একটা এই আওয়াজ হয়, ওটা আলাদা, ওটা আলাদা। আচ্ছা, দিস টাইপ অফ ওটা ব্যালেন্স, এতটা দূর শোনো, যাই না। দিস টাইপ অফ ব্যালেন্স ইজ কল্ড ডাইনামিক ব্যালেন্স। এই ব্যালেন্সটার নাম কি? এই যে বডিকে ব্যালেন্স করার নাম ডাইনামিক ব্যালেন্স, বুঝলে? দ্য ভেস্টিবিউল কন্টেন্ট সেন্সারি সেল অর, আরে দ্য ভেস্টিবিউল কন্টেন্ট সেন্সারি সেলস অর স্ট্যাটিক ব্যালেন্স, ফর স্ট্যাটিক ব্যালেন্স। আচ্ছা, এর মধ্যে কিছু সেন্সারি সেল আছে যে স্ট্যাটিক ব্যালেন্স, দ্যাট ইজ ব্যালেন্স অফ দ্য বডি হোয়েন অ্যাট রেস্ট। রেস্টে থাকলে, রেস্টে যখন থাকি তখনও ও বডি ব্যালেন্সকে বুঝতে পারে, যখন মোশনে আছি তখনও বডি ব্যালেন্সকে বুঝতে পারে, বোঝা গেল? দ্য ভেস্টিবিউল কন্টেন্ট সেন্সারি সেলস স্ট্যাটিক ব্যালেন্স, এটা কোথায় থাকে? ভেস্টিবিউলের মধ্যে, এই জায়গায়। এইখানে কিছু সেন্সারি সেল থাকে, তারা রেস্ট কন্ডিশনে, কোন কন্ডিশনে? রেস্ট কন্ডিশনে বডির ব্যালেন্সকে বোঝায়। মানে স্যার যখন আর যখন বডি মোশনে আছে তখন এই ভেতরে এই ক্যানালগুলোর এই গোড়াতে যে ফ্লুইড থাকে তারা মোশন কন্ডিশনে ব্যালেন্সকে বোঝায়, বোঝা গেছে? দুটো কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, একটা কোশ্চেন আছে। হুম সাপোজ কেউ সাইকেল চালাচ্ছে, হুম। তো ও তো সাইকেলের রেসপেক্টে, আরে না, ওরম রেসপেক্ট না, রেসপেক্ট তাহলে আর্থের রেসপেক্টে দেখবে তুমি, ও ঠিক আছে? তখনও কি এটা ডেভেলপ হয়েছে যে ও বুঝতে পারে যে কি করে ব্যালেন্স করতে হবে? হুম। ফাংশন অফ ইয়ার, ইয়ারের ফাংশন, সাউন্ড ওয়েভস আর কালেক্টেড বাই পিনা, পিনা কালেক্ট করে, ঠিক আছে? তুমি এমনি কথা বলো, কথা বলতে বলতে এখানে হাত দাও, দেখো তুমি বেশি শুনতে পাবে। হ্যাঁ এমনিতে তুমি তুমি কথা বলো, হ্যালো হ্যালো বলো, হ্যাঁ হ্যাঁ, দিয়ে এইখানে হাত দাও, এখানে হ্যাঁ, হ্যালো হ্যালো বলো, হ্যালো 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 হ্যালো, এবার এখানে এটাকে কাছে নিয়ে আসো, দেখো আর জোরে শুনতে পাচ্ছ না? হ্যাঁ, তাহলে ও বেশি, ও সাউন্ডকে কালেক্ট করে, এখানে ধাক্কা লেগে ভেতরে ঢোকে সাউন্ড। হাতির দেখবে বড় বড় কান হয়, হাতি 3-4 কিলোমিটার দূরের আওয়াজ শুনতে পায়। স্যার আমি একটা জিনিস করলাম, আমি তো মুখ দিয়ে বললাম, তো ওই সাউন্ডটা আমার কানে কি করে ট্রাভেল করে ঢুকে গেল? ধাক্কাকে এখানে আসলো। এবার 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 হোয়েন, আচ্ছা কোথায় গেল? হ্যাঁ, পিনাকেও কালেক্ট করলো পিনা, অ্যান্ড ডাইরেক্টেড থ্রু দ্য অডিটারি ক্যানাল, ক্যানালের মধ্যে ঢুকে গেল, ঠিক আছে? টু দ্য টিম্পানাম, মানে ইয়ার ড্রামকে গিয়ে ভাইব্রেট করানো শুরু করে দিল। হোয়েন দে হিট দ্য টিম্পানামকে হিট দিল, হিট করলো, কাঁপাচ্ছে। ইট ভাইব্রেট দ্য সেট অফ ইয়ার অসিকেল, ওর সঙ্গে যে ইয়ারের অসিকেলগুলো আছে ওইগুলো এরকম এরকম নড়ছে। অসিকেল তো কোনটা? ওই যে হাড়গুলো, 3টে হাড়, ও আচ্ছা, সেই হ্যামার, অ্যানভিল আর স্টিরাপ, এই এ দেখো এর সাথে কানেক্টেড আছে,
যখন এই ড্রামটা ভাইব্রেট করছে এই ইয়ার অসিকেলগুলো ভাইব্রেট করছে। এই ভাইব্রেশনটা পৌঁছে গেল কোথায়? দিস সেটস দ্য ইয়ার অসিকেলস ইন ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড মোশন, আপ ডাউন করছে, ঠিক আছে? দ্য ইয়ার অসিকেল অ্যাম্পলিফাই দ্য সাউন্ড। ও সাউন্ডকে কী করে? কোশ্চেন আসবে, ইয়ার অসিকেলের কাজ কি? ওই হাড়গুলোর কাজ কি? অ্যাম্পলিফাই করে সাউন্ডকে। আর একটা কি, সাউন্ডকে বাড়ায়। আর কি করে? সাউন্ডকে ট্রাভেল করে নিয়ে যায়, ট্রান্সমিট করে। এই দুটো জিনিস, দুটো কাজ ওর, সাউন্ডকে অ্যাম্পলিফাই করা আর ট্রান্সমিট করা। কোথা থেকে কোথায়? ককলিয়াতে নিয়ে যায়। কোথা থেকে ককলিয়াতে নিয়ে যায়? ইয়ার ড্রাম থেকে ককলিয়াতে নিয়ে যায়, ঠিক আছে? দেখো এটার ভাইব্রেশনকে দেখো, দেখাচ্ছি। স্যার কানটা তো বিরাট ভয়ঙ্কর জিনিস। ইয়ার অসিকেলের ভাইব্রেশনটা দেখো, এই দেখো দেখো, এটা ড্রামটা ভাইব্রেট করছে। এই ড্রামের সঙ্গে কি বুলেট? দাঁড়াও ওটাকে জুম করে দেখাবে। এই দেখো ওটা যখন ভাইব্রেট, এর সঙ্গে ওই হাড়টা লেগে আছে, ঠিক আছে? এই যে 3টে হাড় লেগে আছে। সে কোথায় পাঠাচ্ছে? ককলিয়াতে পাঠাচ্ছে সাউন্ডটা, হ্যাঁ বুঝলে? দেখি আরো এখানে ডিটেইলসে The ear. দেখছি। Inside sticky Jawar ki- earwax. The temporal bone is surrounded, has nuclear, which is Hey, part of the inner ear. এবার ভাইব্রেট করবে The দেখো। tympanic arch in some people. Human body এটা খুব সুন্দর করে দেখিয়েছে, তুমি এটাকে absorb পরে less বাইরে দেখে নেবে। sound causes to এই দেখো এবার vibrate. ইয়ার ড্রামের ভাইব্রেশনটা, এই দেখো ঠিক আছে? এটা ইয়ার ড্রাম লেফট সাইডেরটা, আর এই 3টে হাড় দিয়ে ওটাকে পৌঁছাচ্ছে ওখানে। হ্যাঁ নিয়ে এইটা কোথায় যাচ্ছে? ওইটা যাচ্ছে Let's now take ককলিয়াতে। a look at the areas that the stapes causes to vibrate যেটাকে as a তুমি মন্দির result of its বলছো, ওটা যাচ্ছে movement. ককলিয়াতে। Labyrinth. The build cavities as the scala cavity, called scala build cavities. It transfers এদের মধ্যে in blood the vessels? second এই part. দেখো দেখো ককলিয়ার সাথে জুড়ে We আছে, ঠিক hear আছে? ওটা with the help of the আর cochlea. ককলিয়াকে ধাক্কা দিচ্ছে ও, The এরকম bony করে labyrinth ধাক্কা has দিচ্ছে। cavities হ্যাঁ, inside আর ওর that ভিতরে যে contain লিকুইডটা fluids. আছে, When the stapes moves, সেই it লিকুইডটা transfers its energy to এই যে the এর ভিতরে fluid. যে লিকুইডটা আছে, This ওই energy লিকুইডটা travels কাঁপছে। within the fluid as a হ্যাঁ, pressure কেটে wave. এবার ওই We লিকুইডটার refer to মধ্যে these এটাকে কাটবে, fluid-filled কেটে দেখবে ওর cavities ভিতরে as সেই the হেয়ার scala সেলগুলো দেখতে vestibular হবে এক করে। এর and ভিতরে scala এর tibia. ভিতরে হেয়ার সেলগুলো আছে, ও ককলিয়ার ভিতরে বললাম এর গায়ে গায়ে। না, They are connected at the highest ককলিয়ার point of ভিতরে the এগুলোকে cochlea. কেটে দেখাবে। কিন্তু তো ভেন আর আর্টারি মতো লাগছে। লাগলে ওটা ভেনা আর্টারি নয়, এটাকে যে কাটছে, এই দেখো কাটলো। A section through the cochlea clearly shows the two এই cavities. পাইপ Another cavity, এর called ভেতরে- scala media, is located between these two ducts জুম করে দেখাবে, and is দেখবে also filled with a সেলগুলো fluid. Between the scala media I and wish scala zoom করে tympani দেখাবে। resides the basilar membrane, which enables us to hear and has important properties. If the same brain's at a certain resonance, as soon as basilar membrane vibrates দেখো, very দেখো, strongly দেখো। at a certain position of the cochlea, এইগুলো সব because কাঁপছে, resonance দেখেছো? occurs. ভাইব্রেট করছে। এর মধ্যেই After this সাউন্ডটা high গোল গোল deflection গোল গোল enables us to performs এই 20,000 ডিফারেন্ট হার্টস movements এর in only ফ্রিকোয়েন্সিকেও 1 second. অ্যাবজর্ব করতে পারে। Outer hair এই দেখো হেয়ার cells, সেল, which are arranged in 3 rows. The outer hair cells are এইগুলো ওই connected to the ওয়েবটাকে tectorial membrane via অ্যাবজর্ব করবে। tiny এই hairs. যে যেই নড়ছে ওই এইগুলো নড়াচড়া করছে। When the basilar membrane How- begins to vibrate, a fluid fluid flow flow করছে। is established between the দিয়ে এই tectorial with the সিগন্যাল জেনারেট করলো, flow এই and যে transmit signal, corresponding এই signals সিগন্যাল My ব্রেনে God. চলে via যাচ্ছে। এই nerves. সিগন্যাল যাচ্ছে ব্রেনে। As the ব্রেনে outer গিয়ে hair তোমার cells are সাউন্ডের attached to সেই the এখান থেকে tectorial একটা টিউব আছে membrane, না, কি they টিউবটা also নিয়ে যাচ্ছে and bend to the right না না, strongly সেটা তো এটা নার্ভ নিয়ে যাচ্ছে, অডিটরি নার্ভ। হ্যাঁ ওটাই বলছি। অডিটরি নার্ভ ওই সেল একে To a ব্রেনে small নিয়ে যাচ্ছে। এই opening. দেখো হেয়ার সেলগুলো। As soon as a tensile force is applied সেই to these ভিডিওটা আমাদের openings সেন্ড করে of the vibration of the basilar membrane, একটা হেয়ার সেল। with a deformable এই সব অডিটরি নার্ভ, সব নার্ভ চলে যাচ্ছে ককলিয়া থেকে কানের মধ্যে। স্যার এটা কি যাচ্ছে ইম্পালসেস? এগুলো ইম্পালসে যাচ্ছে the outer নার্ভের hair মধ্যে। cells also have এতগুলো connections to না? nerve সেই fibers. কাজটা For the sake of এত simplicity, ভেরি we are only showing the electrical signals reach the brain stem, দেখে মনে হয় where nerve cells সুন্দর are করে located বুঝিয়েছে that ভিডিওটা, process দেখেছো? these electrical signals. পাঠিয়ে দেবো। এটা কোথায় চলে গেল? ব্রেনে চলে গেল, কানের পাশে। ব্রেন এটা ব্রেন। এই দেখো পাশে ওই Transmits যে the brain। signals to আরে the মেডিউলা অবলাঙ্কাটা। হ্যাঁ, ঠিক The processed signals travel They through can various literally stations to the develop thalamus, which Oh, you carries know, out it's further chicken. processing and finally the source. ও শুধু মেডিউলা Transmits the অবলাঙ্কাটা। signals to বুঝতে the পারলে? ওই যে auditory ওটাই তো cortex. সেন্সেশন অফ হিয়ারিং ছিল। This is where we দিয়ে ওইখানে পৌঁছাচ্ছে এই consciously জায়গায়। process the electrons এইখানে that পৌঁছাচ্ছে। reach and Cerebrum. transmits the signals to the auditory cortex. হ্যাঁ। This is where we Auditory consciously process the cortex. electrical কর্টেক্স। signals.
ওইখানে পৌঁছে The যাচ্ছে nerve cells in Inner our brain cortex, outer are able to medulla. locate a sound source. ওইখানে বুঝতে পারলে In sound outer source. cortex, outer inner cortex, medulla. inner হ্যাঁ medulla. sorry বোঝা গেছে স্যার ভিডিও সেন্ড করে দিন সেন্ড করে দেবো ঠিক আছে আচ্ছা এবার কি হলো ট্রান্সমিট দেম টু ককলিয়া তারপর দ্য ভাইব্রেশন কজেস দ্য হেয়ার সেলস টু অফ দ্য ককলিয়া টু মুভ বুঝেই যাচ্ছে এবার সব কিছু হেয়ার সেলগুলো মুভ করতে হেল্প করলো হুইচ দেন স্টিমুলেট দ্য রিসেপ্টর সেল ওর নিচে যে রিসেপ্টর আছে সেন্ড দ্য ইম্পালস টু দ্য অডিটরি নার্ভ দ্য অডিটরি নার্ভ ক্যারিজ দ্য ইম্পালস স্যার টু দ্য ভিডিওটা ব্রেন দেখে ভালো হয়ে গেল হোয়ার ইট ইজ ইন্টারপ্রিটেড অ্যাজ সাউন্ড মাথায় ঢুকে গেল পুরো ক্লিয়ারলি হ্যাঁ ভেরি গুড বোঝা first। এবার নোজটা পড়ো নাকটা পড়ে ফেলো নোজের পরে স্কিন আছে ওর টাঙ্গও আছে হ্যাঁ পড়ো Nose is the organ of smell. It helps us to detect different odors. তাহলে সবাই জানে Nose is a part of the respiratory system that helps in breathing. The nasal cavity bears the olfactory epithelium হুম that contains tiny receptors of smell. Odor molecules, chemicals floating. এটা মানে কি বললো নাসাল ক্যাভিটিতে কি অলফ্যাক্টরি এপিথেলিয়াম বলে একটা থাকে যেটা রিসেপ্টরস কন্টেইন করে যেটা ডিটেক্ট করে স্মেল কারেক্ট দ্য নেজাল ক্যাভিটি বিয়ার্স দ্য অলফ্যাক্টরি সেটা দেখাচ্ছে এপিথেলিয়াম পিকচারে দেওয়া আছে দ্যাট কন্টেন্স টাইনি রিসেপ্টরস অফ স্মেল দেখাচ্ছি এই যে এইগুলো মনে হয় এই যে অলফ্যাক্টরি এপিথেলিয়াম এই যেটা আর এটা নাম হচ্ছে অলফ্যাক্টরি বাল্ব বা অলফ্যাক্টরি লোব কোনটাকে বললো অলফ্যাক্টরি এপিথেলিয়াম এই যে জায়গাটা এই এই যেটা আছে এইটা মানে এইখানে এবার টিস্যু তো এটা অলফ্যাক্টরি এপিথেলিয়াল টিস্যু আর এই এইটা অলফ্যাক্টরি এপিথেলিয়াম এ হচ্ছে নার্ভ এন্ডিং এগুলো নার্ভের এন্ডিং ঠিক আছে তাহলে এটা সব নাকি আছে সব নাকি আছে দুই নাকি আছে তারপর পড়ো তারপর হচ্ছে Odor molecules. odor molecules chemicals floating in the air reach the nostrils and dissolve in the mucus secretion of the nose odor molecules float odor molecules কোথা দিয়ে চলে আসলো ওটা ও আচ্ছা তুমি যে গন্ধটা পাচ্ছ এগুলো মলিকিউলের জন্য পাচ্ছ গন্ধওয়ালা মলিকিউল গন্ধওয়ালা মানে প্রত্যেকটা মলিকিউলের ডিফারেন্ট স্মেল হয় যেগুলো ডিটেক্টরস আছে আমাদের নাকে যেমন ধরো বিরিয়ানির পাশ দিয়ে যাচ্ছ রান্না হচ্ছে গন্ধ পাচ্ছ কেন বিরিয়ানির থেকে মলিকিউলস খুলে খুলে তোমার নাকে আসছে স্যার গন্ধ শুনে খিদে সেম গোজ টু পটি হ্যাঁ তুমি পটির গন্ধ পাচ্ছ মানে কিন্তু পটির পার্টিকেলস তোমার নাকে এসছে প্লাস ওটা নাকে গন্ধ হবে ছোট ছোট মলিকিউল তো একটা দুটো তাহলে তো ওখানেই থেকে যাচ্ছে থাকছে তাহলে ওগুলো কি হবে ওখানেই থাকবে কিছু করার নেই তারপর কেউ পটি করবি না আজকে না নেক্সট বিরিয়ানির পর পটি নেক্সট দ্যাট কোথায় গেল তারপরে ভাবো তুমি হেঁটে যাচ্ছ রাস্তা দিয়ে গন্ধ পেলে একটা বাজে তার মানে ওই কান থেকে অ্যাকচুয়াল মলিকিউলস তোমার নাকে এসেছে স্যার এদের বাড়ি আনতে ওই ভ্যাটের থেকে গন্ধ পাচ্ছে মানে অ্যাকচুয়াল মলিকিউলস বই ভালো এই বাবা গন্ধ স্মেল কোনো এনার্জি না লাইটের মতো এসে পড়ছে ওরম না কিন্তু মানে অ্যাকচুয়াল পার্টিকেল যেটা কি নাকে লাগছে নাক বুঝছে এই তো সেই গন্ধর পার্টিকেলটা পেলাম রিসিভ করে ব্রেনকে বললো সেইটা এটা ইনস্টা তার মানে ওই নোংরাগুলো আমার নাক কারেক্ট তাহলে ওর মধ্যে যে ব্যাকটেরিয়া আছে ব্যাকটেরিয়া মলিকিউলের থেকে অনেক বড় মলিকিউলের উপর উঠে চলে আসবে না ও গাড়ির মতো ব্যাকটেরিয়া ট্রিলিয়নস অফ মলিকিউল দিয়ে তৈরি তাহলে মলিকিউল তো অনেক ছোট না ওকে তাহলে অ্যাটম কত হ্যাঁ স্যার সেলুলার সেল সিঙ্গেল সেল একটা সেল কত মিলিয়ন ট্রিলিয়ন মলিকিউল দিয়ে তৈরি না স্যার সেলের নিউক্লিয়াস আরে ওটা কি মলিকিউলের নিউক্লিয়াস নাকি অ্যাটমের নিউক্লিয়াস নাকি ও হ্যাঁ কেমিস্ট্রি বায়োলজি DNA মিক্স করো না চলো আগে বাড়ো the olfactory receptors detect an odor, get stimulated and send signals to the olfactory nerve. ওই যে অলফ্যাক্টরি উপরে ছিল না ওকে সিগন্যাল পাঠায় হ্যাঁ নার্ভ কোথায় ছিল ওই যে অলফ্যাক্টরি লোব বলে যে লিখেছে বাল্বটা ওই যে বাল্বটা এইগুলো নার্ভ তো ওটাই অলফ্যাক্টরি নার্ভ ও আচ্ছা এখানে
তারপর These nerves further pass on the impulse to the brain, which Hmm. interprets the odor. মানে ডিকশনারি ও সাথে ব্রেনকে ম্যাচ করা পাঠায়, ব্রেনের কাছে ওই নলেজটা আছে যে এটা এই গন্ধ, এটা এই নাম। স্যার যখন প্রথমবার নিচ্ছি তখন কি হবে? প্রথমবার তো তোমাকে মা বা বাবা বলেছিল ওটা বিরিয়ানি, তুমি বলছিল তাই স্টোর করে নিলে ব্রেনে, বিরিয়ানি মানে এটা এর গন্ধ এরকম। স্যার তাহলে যদি আমি আগে যদি আমার মা বলতো পটিটাকে বলতো এটা বিরিয়ানি, তাহলে কি ওটা আমার মাথায় বিরিয়ানি বসে যেত? হ্যাঁ, মানে ওটা আমার ভালো লাগতো স্মেলটা, না ভালো লাগতো না, কিছু গন্ধ খারাপ বাজে। কিন্তু ব্রেন কি করে বুঝলো যে এটা খারাপ আর এটা ভালো? বলছি এটা দুটো পার্ট হয়, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড আর একটা হলো জিন, মানে তুমি সারা জীবনে যেটা শিখছো, দুটো পার্ট। তুমি শিখে বুঝছো যেটা, যেমন ধরো বাজে গন্ধ, ওটা তুমি মা বাবার জিন থেকে পেয়েছো, এটা তোমার কেউ শেখাবে না। এটা একটা বাচ্চার সামনেও যদি একটা নোংরা বাজে গন্ধ নিয়ে আসো ও কাঁদবে, ঠিক আছে? এটা আমাদের মধ্যে প্রোগ্রাম করা আছে। কিন্তু ওই যে ওইগুলো ধরো যে মাথায় হাত বুলিয়ে দিল, মানে এটা গুড জিনিস, পিটাবো এটা মানে একটা ব্যাড, এই জিনিস ডেটাগুলো এগুলো নতুন শিখেছো তুমি। স্যার তাহলে যখন আমার পূর্বপুরুষরা জন্মেছিল তাদেরকে যদি বলা হতো যে এটা পটি, তাহলে বুঝে তো? হয়ে যেত? তাহলে আমরা বিরিয়ানির জায়গায় পটি খেতাম। না না, চলো আগে বলো। The tongue. Tongue is a fleshy muscular organ attached to the floor of the mouth. হ্যাঁ, মাউথের ফ্লোরও হয়। মুখের যে জায়গাটা টাচ করা যায় সেটা ভেতরে। It has receptors for taste called taste buds. এই যে এই এক একটা এগুলো হচ্ছে, এখানে টেস্ট বার্ডস আছে, এই যে টেস্ট বার্ড, এইটা কি? একটা টেস্ট বার্ড তার মধ্যে টেস্ট রিসেপ্টর আছে, এরকম অনেক টেস্ট বার্ড আছে আমাদের মুখের মধ্যে, জিভের উপর। কি এখন অ্যাডস এর মধ্যে বায়োলজি ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, টেস্ট বাডস দিয়ে একটা অ্যাড দিয়েছে, ডায়াবেটিস। কাকে? ভূত চুড়েল ডাকিনি। কি করছো মামনি? রুটি খেয়ে দাও, খেয়ে দাও, দিকে দিকে কাজ করে দাও, তুমি তোমার যেটা বলো ওটা বলো। that detect taste: salty, sweet, bitter, and sour. Each taste bud has taste receptors that can cells that transmit taste generated impulse to the sensory nerve fibers attached to the brain. তার মানে মানে এক একটা সেল হচ্ছে ব্রেনকে ডাইরেক্ট পাঠায় যে এটা কি খাবারের টেস্ট। কোন টেস্ট, তাই তো? বেশ, তারপর স্যার এটা তো শুধু মানে জিভে থাকে, আর উপরে মানে উপরে যেটা আছে ওখানে তোমার ঝাল ঠান্ডা গরম বসে তো, তাহলে যদি আমি উল্টো করে খাই হ্যাঁ তাহলে তাহলে জিভি বুঝবে। স্যার কিন্তু গরম লাগে তো। না গরম না, গরম মানে ঝাল টক এগুলো। স্যার একটা কোশ্চেন আছে, এটা হচ্ছে আমাদের ওপরে তো টেস্ট রিসেপ্টার্স থাকে না, তো যদি আমি উল্টো করে খাই কিছু তো তার জিভে তো লাগবে, জিভে কেন লাগবে? কিন্তু উল্টো করে খাচ্ছি, তা ওটা গিলবে কি করে? এখানে লাগাবি তুই, এখান দিয়ে খাবি তুই। মানে মুখ দিয়ে খাবে কিন্তু জিভে লাগবে না। মানে এরকম যদি মুখ হয় এখান থেকে হচ্ছে ফুড পাইপ যাচ্ছে তা কি তুমি হা করলে এমনি চলে যায়? তুমি তো না, গিলতে- দাঁড়া আমি যদি পুরো মাথাটাকে উল্টো করে গিলতে তো হবে, গেলা মানে জিভ দিয়ে ঠেলতে হবে ওকে। তুমি একটা দিয়ে কাজ ফেলতে করবে, হবে? জিভের মধ্যে ল্যামিনেশন করবে, ল্যামিনেশন। প্লাস্টিকের একটা কিছু একটা পরিয়ে দেবে মুখের উপর, জিভের উপর। ও তারপর যা ঝাল যা খুশি খাবে, কোনো টেস্ট হবে না। ও স্যার যা যে টেস্ট বাডস নিয়ে তারা কি করে? ওষুধ খেতে হবে ওইখানে। টেস্টই পায় না। না টেস্ট হবে না, টেস্ট বার নেই, এরকম কেস আছে নাকি? কি জানি? না না না, তারপরে পড়ো। ওষুধ খেতে গেলে টেস্ট The skin is the largest sense organ. Apart from serving as a protective barrier, it contains numerous sensory receptors that receive information from the environment. These receptors can ও লার্জেস্ট সেন্স অর্গান বলেছে, কারণ সব জায়গায় আছে। সবচেয়ে বড় সেন্স অর্গান। কটা সেন্স অর্গান আছে আমাদের? পাঁচটা। পাঁচটা, তার মধ্যে লার্জেস্ট হচ্ছে স্কিন। সেকেন্ড লার্জেস্ট, তারপর সেকেন্ড লার্জেস্ট টাং, সেকেন্ড লার্জেস্ট ইয়ার মেপে দেখতে হবে। স্কেল কান হবে, কানে জিভের থেকে কান বড়। স্যার কান লার্জেস্ট ছিল না? হাই না, স্কিন স্কিন লার্জেস্ট। সাবজেক্ট আরে ও সরি, হ্যাঁ স্কিন তো লার্জেস্ট।
দাঁড়াও দেখছি। कहानी হবে না কালী হ্যাঁ মা কালী জি মানে বড় হ্যাঁ কথা মনে করেছিস তাহলে মা কালী মানে না সবচেয়ে বড় আজকে এটা দেখলি আজকে এটা রক না ওই যে বেড না কিন্তু বেডের চোখও হতে পারে, কিন্তু চোখেরও সাইজ অনেক বড় হয়। গোটলা গোটলা সেকেন্ড এই যে সেকেন্ড লার্জেস্ট এই যে সেকেন্ড লার্জেস্ট অর্গান ইজ ইয়ার। ইয়ার ঠিক আছে, কান। চলো হ্যাঁ তারপর হচ্ছে ইট কন্টেন্স নিউমারাস আচ্ছা হয়ে গেল these receptors can sense pain, heat, cold, touch and types of pressure. Skin consists of two layers, the outer epidermis and the inner dermis. দুটো লেয়ার স্কিনের, কি Outer এইটা epidermis, inner এপিডার্মিস, dermis. এটা এপিডার্মিস, এটাকে কেটে ভেতর ঢুকলে ডার্মিস। Oh. চলো আগে বলো। Epidermis is the outer tough dead layer, huh? Dead layer? ডেড লেয়ার ওটা। Dead layer of Mostly dead. skin. হ্যাঁ বলে ছাল দিয়ে যায় তারপরে যে ছাল থাকে ওই ডার্মিস স্যার সাদা কালারের হয় কি? হ্যাঁ আমার হাতে ও করে দেখা আচ্ছা, না না না, এ তো কালো কালো আরে পড়ো। The dead layer of skin that is constantly replaced by new cells. ওরা সবসময় নিউ সেল এরকম করলে ধরো 1 মিলিয়ন ডেড সেল পড়ে গেল। হ্যাঁ তো ডেড সেল তো মরে গেল। হ্যাঁ মরলো না, পড়ে গেল এখানে, হ্যাঁ। খুলে হাতে চলে আসলো, হ্যাঁ সেগুলো আবার রিপ্লেস হবে। ইয়েস, তুমি এরকম করছো তো 1 মিলিয়ন ডেড সেল কম বেশি চলে গেছে এখান থেকে, পড়ে গেছে, আবার একটু পরে রিপ্লেস হবে ওগুলো। নাও স্যার রিপ্লেস হওয়া মানে তো আবার নিউ সেলস মানে লিভিং সেলস হচ্ছে। নিউ সেল যখন আসবে ওগুলো কিছুক্ষণ পর ডেড হয়ে যাবে। ও very hard. তোদের ইচ্ছা নিচেই তো রয়েছে, এর নিচেই ডেড সেলের লেয়ার রয়েছে। এই উপরের ডেড সেলটা ফেলে দাও, নিচের ডেড সেল, আর নিচে সবসময় ডেড সেল উপর থেকে নিচ থেকে উপরে আস্তে আস্তে আসছে সবসময়। সব হ্যাঁ তুমি সারাদিন এরকম করো, এই পুরো ডেড সেল ছাল চামড়া উঠে চলে যাবে, লিভিং সেল চলে আসবে, রক্ত বেরিয়ে যাবে তখন। God had dead layer of skin that is constantly replaced by new cells. The dark pigment মেলানিন আসবে, দ্য ডার্ক পিগমেন্ট মেলানিন which উইচ determines the skin color is produced here. মেলানিন As a- স্কিন কালার আমি কে প্রোডিউস ইউটিউবে করে। দেখেছি শর্টসে তারপর যারা ব্ল্যাক হয় তাদের হ্যাঁ হ্যাঁ সত্যি কথা বেশি তারপরে ডার্মিস ইজ দ্য the inner layer of the skin. Many different structures are present in a dense matrix of connective tissues in the dermis. Hair হেয়ার ফলিকলস, hair follicles, sebaceous glands, sweat glands, blood vessels, and sensory nerve endings, and send messages to the brain where different তার মানে feelings এত are কিছু released. থাকে ডার্মিস লেয়ারে, কি কি থাকে? স্যার Hair এই জিনিসটা follicle কি থাকে। এই হেয়ার ফলিকল বুঝলাম এটা কি সিবেসিয়াস গ্ল্যান্ড, যেটা থেকে ওই যে এই যে তেল বের হচ্ছে, এই যে সিবাম। আমাকে একটা বইলে বইতে এত বড় করে ছবিটা আছে হ্যাঁ সে তাহলে হেয়ার ফলিকলস, শোনো রে, স্যার এখানে কি হয়েছিল সেটা আমি কি করে জানি? মানে কি হয়েছিল মানে এখানে কি যখন কাটার পর একটুখানি রিপেয়ার হয়েছিল তখন কিছুটা এরকম ছিল যে এরকম সাদা স্কিন তার মধ্যে ব্ল্যাক স্পট হ্যাঁ তো দেখেছিলাম সেগুলো তো ডেড স্কিনের একদম ক্লট। না মানে এরকম নতুন স্কিন একদম কিন্তু মানে সাদা একদম কিন্তু ওখানে ব্ল্যাক স্পটস অনেক ওটা ডেড সেলের ক্লটিং হয়ে যায়, ডেড সেলগুলো ক্লট হয়ে জায়গায় জমে শুকিয়ে যায়, কোথাও কেটে গেলে হয়তো। হ্যাঁ অনেকটা কেটে গেল ডিপ শোনো তাহলে ডার্মিস লেয়ারে কি কি থাকে জিজ্ঞেস করবে। হেয়ার Hair ফলিকল থাকে, follicles, সিবেসিয়াস গ্ল্যান্ড থাকে, সোয়েট গ্ল্যান্ড থাকে, ব্লাড ভেসেল থাকে, সেন্সারি নার্ভ থাকে, এতগুলো জিনিস থাকে। নার্ভ শুধু থাকে না, নার্ভের এন্ডিংস থাকে। আর নার্ভ এন্ডিং কি করে, ইনফরমেশন কোথায় নিয়ে যায়? টু দ্য ব্রেন ওয়্যার ডিফারেন্ট ফিলিংস আর রেজিস্টার্ড। বাস, মানে আর্টারি ভেনস এগুলো সব স্কিনের পার্ট না তাহলে এখানে স্কিনে থাকে, স্কিন দিয়ে যা আশা করে ওরা, স্কিনের মধ্যে দিয়ে যেতে পারে, আসতে পারে।